একটা বিষয়ে ভালো একটা ভিডিও করতে চাইছিলাম, দু একদিন প্রস্তুতিও নিছিলাম, কিন্তু বিস্তারিত প্রস্তুতি নেওয়া সম্ভব হইল না। মেলা ঝামেলা আর অনেক কিছু জানার দরকার আছে, যার ফলে বিস্তারিত প্রস্তুতি নিতে পারি নাই। অতএব এটাকে বক বক ভিডিও বলেই ধরে নিয়েন। বক বক করি। বকবকের বিষয় হলো প্রায়ই আমরা বলি মুমিন, আবার বলি মুসলমান, আবার বলি ওই মুসলমান না, আমি মুসলমান। আচ্ছা, তারপরে বলি মুত্তাকিন, মুহসিনিন, আবার বলি কাফের, মুনাফিক, তাগুত, জালেম। এই সম্বন্ধে সুস্পষ্ট স্পেসিফিক ধারণা কোরআনে দেওয়া আছে, প্রিসাইজ ধারণা। প্রিসাইজলি মুমিন বলতে কি বোঝায়? হুজুরদের ধারণা, কিন্তু হুজুররা কিন্তু একেবারে প্রিসাইজলি পড়াশোনা করে না। অনেকে মুমিন বলবে যে মুমিন সবচেয়ে হাই লেভেল, মুমিন মানে মুমিনের উপরে কিছুই নাই। আসলে কোরআন অনুযায়ী মুমিন সবচেয়ে হাই লেভেল না, কোরআন হলো মুমিন হলো সবচেয়ে লো লেভেল। আচ্ছা, যাই হোক, এটা আলোচনা করবো এখন। মুমিন কি? আবার আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরো না, মানে মুমিন রে কইছে মুসলমান হয়ে তারপরে মরবা, মুসলমান হওয়া খুব জরুরি। আচ্ছা, আবার মুত্তাকিন, আবার মুহসিনিন, এরা কে কি? কাফের বললে কি বুঝবো, মুনাফিক বললে কি বুঝবো, তাগুত বললে কি বুঝবো? এর প্রিসাইজ ধারণা কোরআনে দেওয়া আছে, সেটা নিতে হবে, কোরআনের আয়াত থেকে নিতে হবে। কারণ আমি যদি হাদিস নিয়ে আসলাম, হাদিস তো লক্ষ লক্ষ হাদিস কালেকশন করে তার মধ্যে থেকে 6,000-7,000 বুখারী সাহেব পছন্দ সই সিলেকশন করছেন করে, ওর মধ্যে জয়েব টয়েব স্ট্যাটাস দিয়া ওগুলো আবার সব সহি কইছেন আর কি। 7,000 সহি, ওনার পছন্দ মতন 7,000 সহি জোগাড় করছেন। এখন ওটার থেকে তো আপনি জ্ঞান অর্জন করতে পারেন, ও তো প্রিসাইজ জ্ঞান না, প্রিসাইজ কিছু না, ও একটা জেনারেল নলেজ। হাদিস হলো একটা জেনারেল নলেজ হিসাবে ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি বলেন যে কাফির কি, আপনি ডিকশনারি দেখলে হবে না। ডিকশনারিতে কাফের একটা মানে আছে, কিন্তু কোরআনে কাফির শব্দটা একটা টার্মিনোলজি হিসাবে ব্যবহার করা হয়। ডিকশনারির কাফের কি, যে ঢাইকে দেয় সে কাফের। সেই হিসাবে একটা কৃষককেও কাফের বলে, কারণ সে বীজ মাটি দিয়ে ঢেকে দেয়। ডিকশনারি মিনিং হবে না এখানে। এখানে কি লাগবে? কোরআন কাফের বলতে কি বোঝায়, এটা টার্ম হিসাবে ব্যবহার হয়, টার্মিনোলজি। মুমিন বলতে কি বোঝায়, এটা কোরআন থেকে জানতে হবে। এখন কোরআনে তো কোনো গ্লোসারি অফ টার্মস দেওয়া নাই, গ্লোসারি অফ টার্মস কোরআনে নাই। অনেক বইতে গ্লোসারি অফ টার্মস থাকে, যে ওই বইতে যেসব, যেমন অ্যাটাক কিংবা রেইড বা অ্যাম্বুশ, এইগুলা আমরা বিভিন্ন রকমের অর্থ বুঝি ডিকশনারিতে অর্থ দেওয়া আছে। কিন্তু মিলিটারি বই পড়লে দেখবেন প্রত্যেকের আবার ওদের গ্লোসারি অফ টার্মস আছে, ওর মধ্যে লেখা আছে যে কোনটার মিনিং কি। ওরা আবার ঠিক এক ধরনের অপারেশন বুঝে। রেড বললে বুঝবে সাডেন ব্লো অ্যাটাক অন এ পিন পয়েন্ট টার্গেট ফলোড বাই কুইক উইথড্রল অ্যান্ড র্যাপিড ডিসএঙ্গেজমেন্ট অ্যান্ড কুইক উইথড্রল। এটা হলো রেড। সাডেন, হঠাৎ, ব্লো, অ্যাটাক, থাম করে অ্যাটাক করে কোথায়? অন এ পিন পয়েন্ট টার্গেট, ছোট টার্গেটের উপরে। ফলোড বাই, তারপরে কি করবে? কুইক ডিসএঙ্গেজমেন্ট, মানে টার্গেট এলাকা থেকে খাটকা পিছনে চলে আসবে, অ্যান্ড র্যাপিড উইথড্রল, এবং তাড়াতাড়ি ফেরত চলে আসবে। এটা হলো রেড। আর আমরা রেড বলে রেড বুঝাবো সাধারণ রেড। কিংবা অ্যাটাক বললে বুঝি আক্রমণ, কিন্তু অ্যাটাক বললে সেটা আর্মি টার্মিনোলজিতে অ্যাটাক বলতে আক্রমণ বোঝায় না, ওটার একটা পার্টিকুলার টাইপ অফ অপারেশন বোঝায়, ওইটাকে অ্যাটাক হবে। আচ্ছা,
তো ওই রকম গ্লোসারি অফ টার্মস বইতে দেওয়া থাকে, তা কোরআনে গ্লোসারি অফ টার্মস নাই। তাইলে গ্লোসারি অফ টার্মস না থাকলেও কোরআনে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে স্পেসিফিক্যালি বুঝাই দেওয়া হয়েছে যে মুমিন বলতে কি বোঝানো হচ্ছে, মুসলিম বলতে কি বোঝানো হচ্ছে, মুত্তাকিন কি, মুহসিনিন কি, এটা কোরআন থেকে বুঝতে হবে আমাদের। আসলে কোরআন ওইভাবে প্রিসাইজ নলেজ ওইভাবে দেয় নাই, কারণ মানুষ প্রিসাইজ নলেজের উপরে চলে না। ঢাকা শহরে যদি আমি বাইরে যাই, রাস্তায় হাঁটতে হাঁটতে যাবো এক জায়গায়, মনে করেন বাড্ডার থেকে মোহাম্মদপুরে যাব, আমি কি ট্রাফিক রুল মুখস্থ করে বেরি? ট্রাফিক রুলের ধারা এত 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 সমস্ত ধারাগুলো মুখস্থ করলাম, কইরা হাঁটতে 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 বাড্ডার থেকে মোহাম্মদপুরের দিকে রওনা দিলাম, কারণ আমার তো এখন রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, তাহলে আমার সব ট্রাফিক রুল তো মুখস্থ থাকা উচিত। আচ্ছা, এবং প্রত্যেকটা পদক্ষেপ ট্রাফিক রুলের সবকটা ট্রাফিক রুল বিবেচনা করে করে প্রত্যেকটা পদক্ষেপ দেওয়া উচিত, তা তো আমরা করি না। আমরা একটা জেনারেল আইডিয়া আছে যে ঢাকা শহরের ট্রাফিক রুল এরকম একটা জেনারেল আইডিয়ার উপরে চলি। কখনো যদি হঠাৎ দরকার হয় তখন ওই রুলটা চিন্তা করি যে কোন রুলে আটকাইলাম, কোন রুলে এখানে কাজ করব, তখন রুলের চিন্তাটা আসে। তার আগে ওই আইনের চিন্তা তখন তার আগে আসে না। আমরা একটা জেনারেল আইডিয়ার উপরে চলি, তা মানুষ জেনারেল আইডিয়ার উপরে চলে, প্রিসাইজ আইনগুলা বিবেচনা করে করে চলে না। কোনো বিদেশি ঢাকায় আসার সময় বাংলাদেশের কনস্টিটিউশন মুখস্থ করে আসে না, সে একটা জেনারেল আইডিয়া নিয়ে আসে। তো সেই রকম কোরআন জেনারেল আইডিয়া ক্রিয়েট করছে, জেনারেল আইডিয়া ক্রিয়েট করছে। মুসলমানের কোরআন পড়লে একটা জেনারেল আইডিয়া ক্রিয়েট হয়, সেই জেনারেল আইডিয়ার উপরেই মানুষ চলে। যেহেতু মানুষ জেনারেল আইডিয়ার উপরে চলে, এই জন্য কোরআনও জেনারেল আইডিয়াই ক্রিয়েট করে। তবে প্রিসাইজ নলেজ দরকার হয় যারা নাকি ধর্ম নিয়ে বিশেষ কাজ করে, যেমন যারা এরে ওরে কাফের বলতে চায়, কিংবা যারা বলতে হয় চায় অমুকে মুমিন, মানে যারা নাকি ধর্ম নিয়ে বিচার বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে, তাদের প্রিসাইজলি জানতে হবে যে মুমিন কি, মুসলিম কি, মুত্তাকিন কি, কাফের কাকে বলে, মুনাফিক কাকে বলে, এইটা প্রিসাইজলি জানতে হবে। এবং এই জানাটা হুজুররা করে কি, হাদিস থেকে জানে, কোরআনের সাথে হাদিস লাগায় তারপরে জানে, যার ফলে ওইটা প্রিসাইজ হয় না, ডেভিয়েটেড হয়ে যায়। কারণ আমি হাদিস কেন ফলো করব? রাসূলুল্লাহ হাদিস পড়াইতে হয়ে গেছেন, 200 বছর পরে কালেকশন হয়েছে, বুখারী শরীফ 7000 সিলেক্ট করে কইছে যে এই কয়টাই ফলো করো, বাকিগুলা কী ছিল আমরা তো জানিও না। আর মেইন কথা রাসূলুল্লাহ হাদিস পড়াই ফেলাইছেন, ওটা ফলো করা নিষেধ। তাহলে প্রিসাইজ নলেজটা পাইতে হবে কোরআন থেকে। গাইড হিসাবে নেওয়া যায় রসুলের জীবনী, হাদিস জ্ঞানের জন্য পড়া যায়, কিন্তু ওটা প্রিসাইজ নলেজ, কোনো কিছু ডিফাইন করার জন্য হাদিস ব্যবহার করা ঠিক না। তা এই হিসাবে আমি প্রিসাইজ নলেজের জন্য তাহলে কোরআন ব্যবহার করতে হবে, যে এক্স্যাক্টলি মুমিন বলতে কি বোঝাচ্ছে, মুমিনের কি ফলাফল কিয়ামতের দিন, এটা যদি আমি জানতে চাই তাহলে এক্স্যাক্টলি মুমিন বলতে কি বোঝাচ্ছে কোরআন থেকে জানতে হবে। তা আমি চিন্তা করছিলাম যে তাহলে আমি কোরআন থেকে সমস্ত আয়াত, মুমিন রিলেটেড আয়াত বাইর করিয়া তারপরে এক্স্যাক্টলি জানবো যে মুমিন কাহাকে বলে, একদম ডেফিনেশন দিয়ে দিব। তারপরে বলবো যে মুমিন ইহাকে বলে, তারপরে বলবো মুমিনের ফলাফল কিয়ামতের দিন। এটা করতে চেয়েছিলাম, কিন্তু করা সম্ভব হয় নাই। কারণ এটা করতে গেলে কোরআনের উপরে একদম বেশি রকমের মুখস্থ করা লাগবে আর কি, হাফেজ হইতে হবে, আমার পুরো কোরআন জানতে হবে মুখস্থ, কোন আয়াত অর্থসহ হাফেজ, কান হাফেজ না, অর্থসহ হাফেজ। এবং ওই নলেজ করে পুরা অ্যানালাইসিস করে যদি আমি টু দ্য পয়েন্ট আয়াতগুলা অ্যানালাইসিস করে বলে দিতে পারতাম যে ফাইনালি দিস ইজ মুমিন, মুমিন হইলে এই ফল, দিস ইজ মুসলিম, মুসলিম হইলে এই ফল, এটা আমি বলতে পারতাম যদি আমি আরও অ্যানালাইসিস করতে পারতাম। কিন্তু অ্যানালাইসিস করতে করতে বোরিং লাগতেছে, মানে মনে লাগতেছে কি আমার ভিডিও অত লোকে দেয় না, হুদা, আর দেখলেও বিশ্বাস করতে চায় না, মনে করে দাড়ি নাই, হুজুর নাই, মাথায় টুপি নাই, পাঞ্জাবি বড়ি নাই,
আর লোকে জেনে ফেলাইছে যে আমি ওরকম কোনো হুজুর মুজুর না, আমি একটা ফ্রিল্যান্সার পাঠক। আর এই ফ্রিল্যান্সার পাঠক কিছু আবার বক বক করি, এই জন্য আমার এত অ্যানালিসিস করে আমি একটা জিনিস বানাবো, তারপরে লোকে পড়বে না, বিশ্বাস করবে না, ও আমার দরকার কি। তবে আমি কিছু কিছু ডাটা জোগাড় করছি, সেই ডাটাগুলো আমি দেখাই আজকে আলোচনা করব, ডাটাগুলো দেখায় আলোচনা করব। আচ্ছা, তাইলে আমি এখন আজকে তাহলে কী আলোচনা করব, মানে কি আলোচনা করতে চাইছিলাম তা তো আর হচ্ছে না, কী বক বক করবো, এই বক বকের বিষয়গুলো দেখাচ্ছি। এই যে তাইলে আজকের বক বকের বিষয় হলো এই কয়টা জিনিস, কোরআন ভিত্তিক, হুজুর ভিত্তিক না, মানে তথা আর কি হাদিস ভিত্তিক না। কাফির, মুনাফিক, মুসলিম, মুত্তাকিন, মুহসিনিন, তারপরে মুনাফিক, তাগুত, জালিম। আচ্ছা, এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব আজকে। আচ্ছা, প্রথম আমি আলোচনা করব মুমিন নিয়ে। মুমিন, কারণ আমি কইছি মুমিন হলো স্টার্টিং, একেবারে লোয়েস্ট পয়েন্ট হইতেছে মুমিন, লোয়েস্ট পয়েন্ট হলো মুমিন, মুমিনের নিচে আর কিছু নাই, একেবারে মানে ক্লাস 1 আর কি। আচ্ছা, তাহলে মুমিন নিয়ে প্রথম আলোচনা করব। মুমিন কি? মুমিন, এই আয়াত থেকে আমরা মুমিনের ডেফিনেশনটা পাইতে পারি। এই যে 2 নাম্বার সূরার 62 নাম্বার আয়াত, মুমিনের ডেফিনেশন কি? দোজ হু বিলিভ, যারা বিশ্বাস করে, মুমিন যারা মুমিন, অ্যান্ড দোজ হু ফলো জুইশ মানে ইহুদি, অ্যান্ড দ্য খ্রিস্টান এবং খ্রিস্টান, অ্যান্ড দ্য সাবিয়ান্স, সাবিয়ান যিনি কিরা, এনিহু যে কেউ, এনিহু বিলিভ ইন গড, মানে এখানে আরবিতে আছে আল্লাহ, বিলিভ ইন আল্লাহ মানে এক আল্লাহ বিশ্বাস যে করে, অ্যান্ড দ্য লাস্ট ডেট এবং পরকাল বিশ্বাস করে, আখেরাত, আখেরাত বিশ্বাস করে যে, অ্যান্ড ওয়ার্ক রাইটিয়াসনেস এবং ভালো কাজ করে। এই যে পাশের বাড়িতে বিল্ডিংয়ে এই যে মিস্ত্রি কাম করতেছে, গ্যার গ্যার করে মেশিন চালাইতেছে, মানে ও ভালো কাজ করতেছে। আর যদি সে চুরি চামারি করতো তাহলে ওটা খারাপ কাজ হইতো। এই যে গ্যাঁ করে চালাইতেছে, ভালো কাজ করতেছে। আচ্ছা, তাহলে যে কেউ ভালো কাজ করে, শ্যাল হ্যাভ দেয়ার রিওয়ার্ড উইথ দেয়ার লর্ড, আল্লাহর কাছে পুরস্কৃত হবে। অন দেম শ্যাল বি নো ফিয়ার নর শ্যাল দে গ্রিভ, তারা আফসোসও করবে না। তাইলে কি বলল? যে কেউ এক আল্লাহরে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে এবং ভালো কাজ করে, সেই বেঁচতে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু কোনো নবীর কথা নাই, নবীকে বিশ্বাস করার কথা এখানে লেখে নাই, কোনো বই বিশ্বাস করার কথা লেখে নাই, কোরআন, বাইবেল, তোরা এসব কোনো বইয়ের কথা লেখা নাই, ফেরেশতাদের কথা লেখা নাই, কারোর কথা লেখা নাই, সব হইলো জিরো টাইপের, সব সৃষ্টি, নাথিং। এইগুলো নাথিং এর উল্লেখে আল্লাহর সামনে আসার কথাও না। এইখানে এইটা হলো একদম জেনুইন একটা পাক্কা স্ট্যান্ডার্ড হাদিস আয়াত। এই আয়াতের মতন আয়াতই এই কোরআনে আর ইনশাল্লাহ পাইনি আমি। আল্লাহরে বিশ্বাস করলেই হলো, আমার সাথে আবার ওই বাকি আর কারো কোনো কিছু বিশ্বাস করে, এক আল্লাহরে বিশ্বাস করতে, পরকালে বিশ্বাস করতে। পরকালের বিশ্বাসটা কেন দরকার? অনেকে বলে যে হ্যাঁ একটা পাওয়ার আছে, কিন্তু আর কিছু বিশ্বাস করে না, সে বলে একটা পাওয়ার আছে। আচ্ছা, এর কিন্তু এক আল্লাহরে বিশ্বাস হইল না, কারণ সে পরকালে বিশ্বাস করে না। পরকালের বিশ্বাস থাকলে তাইলে বোঝা যায় যে না, সে একটা যথার্থ আল্লাহরই বিশ্বাস করতেছে, যে এই দুনিয়া সৃষ্টি করছে এবং এই দুনিয়ার পরে আবার একটা পরকালে উনি বিচার করবেন এবং পুরস্কার দিবেন বা সাজা দিবেন। তাহলে যথাযথ আল্লাহকে বিশ্বাস আছে কি নাই সেটা বোঝা যায় তার পরকালের বিশ্বাস দেখা। তাইলে এই আসলে আল্লাহর উপরে বিশ্বাসটাই মূল, পরকালের বিশ্বাস থাকলে বোঝা যাচ্ছে যে সে সঠিক আল্লাহরে বিশ্বাস করে। তাহলে যে কেউ আল্লাহরে বিশ্বাস করে তার আর কোনো ভয় নাই, আর কিছু ভালো কাজ করলে হইলো। ভালো কাজ করে নাই এমন কোনো মানুষ আছে নাকি? জীবনে দুইটা হইলে দুইটা ভালো কাজ করলে হইলো। আর এখানে তো বলে নাই কয়টা ভালো কাজ করতে হবে। মনে করেন একটা লোক দুইটা ভালো কাজ করছে, একদিন ফকিরে 5 টাকা দিচ্ছে আর একদিন 6 টাকা দিচ্ছে, তাহলে দুইটা ভালো কাজ হয়ে গেছে। তাহলে এই আয়াত অনুযায়ী সে বেহেশতে যাওয়ার কথা, বেহেশতে চলে যাবে ইনশাল্লাহ, এবং আল্লাহ মিথ্যা কথা বলে না। তাইলে মুমিন কাকে বলে? এইটা হলো মুমিন, বিশ্বাসী, এক আল্লাহরে বিশ্বাস,
পরকালে বিশ্বাস, এই দুইটা থাকলেই সে মুমিন হয়ে গেল। আর দুইটা ভালো কাজ করলে সে ভেস্ত যাওয়ার যোগ্য হয়ে গেল। কারণ পুরস্কার পাইতে গেলে কাজ লাগে, কাজ ছাড়া পুরস্কার কিসের? অতএব দুইটা কাজ করতে হবে। একদিন ফকিরে 5 টাকা আর একদিন ফকিরে 6 টাকা বা 5 টাকা দিলেই হলো। আচ্ছা, তাহলে দুইটা ভালো কাজ হয়ে গেল। তাহলে মুমিন কাকে বলে? এক আল্লাহরে বিশ্বাস, পরকালে বিশ্বাস, এটাকেই মুমিন বলে। এই যে দেখেন, এই যে ইহুদি ভেস্তে যাচ্ছে, এখানে এই আয়াত অনুযায়ী ইহুদি ভেস্তে যাচ্ছে, সে তো ঈসারে বিশ্বাস করে না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বিশ্বাস করে না। আবার এই যে খ্রিস্টান, এ এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না, ঈসা পর্যন্ত বিশ্বাস করে। তারপরে সাবিয়ান, এই যে কি, সাবিয়ান সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আচ্ছা, তাহলে খ্রিস্টান, ইহুদি, তাহলে এরা বিশ্বাস না করার পরেও আল্লাহ বলতেছে এরা ভেস্তে যাবে যদি এক আল্লাহরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে এবং ভালো কাজ করে। এই খ্রিস্টান ইহুদিও ভেসে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে নবীকে বিশ্বাস করা বাধ্যতামূলক না, মুমিন হওয়ার জন্য জরুরি না। মুমিন হওয়ার জন্য নবীকে বিশ্বাস জরুরি না। এই যে, আর এই খ্রিস্টানরা ইনজিল পর্যন্ত মানে, কোরআন মানে না। আবার ইহুদিরা ইনজিলও মানে না, কোরআনও মানে না, শুধু তোরা মানে। তাইলে এই মুমিন হওয়ার জন্য কোনো ধর্মগ্রন্থ বিশ্বাস করাও বা ফলো করাও জরুরি না। তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত কি? মুমিন হওয়ার শর্ত হলো এক আল্লাহরে বিশ্বাস, পরকালে বিশ্বাস এবং ভালো কাজ করা। ভালো কাজ কি? আপনার বুদ্ধি আছে, ভালো কাজের লিস্ট আল্লাহ দেয় নাই, কারণ লিস্ট দিলে লক্ষ লক্ষ কাজ বেরিয়ে যেত। যেমন কৃষিকাজ, জুতা সেলাই, চামড়া সেলাই, কী করে নাম, রং মিস্ত্রি, লক্ষ লক্ষ কাজের লিস্ট বেরিত। এই জন্য লিস্ট দেয় নাই, নিজে সবাই একটা বুদ্ধি দিয়েছে, সবাই জানে ভালো কাজ কী এবং খারাপ কাজ কী, এবং সেই বুদ্ধি অনুযায়ী আপনি ভালো কাজ করলে আপনি মুমিন হয়ে গেলেন। তাহলে মুমিন মানে হলো এক আল্লাহর বিশ্বাস, পরকালে বিশ্বাস এবং ভালো কাজ। আচ্ছা, মুমিনের ফল কি? এখন কোরআন শরীফে এই যে 56 নাম্বার সূরায় বলছে যে পরকালে কি কি, কারে কি দেওয়া হবে। তা এই কারে কি দেওয়া হবে, এর মধ্যে দেখেন এই রাইট হ্যান্ড, কম্পেনিয়ন্স অফ দ্য রাইট হ্যান্ড। পরকালে বিচারের পরে মানুষ 3 দল হবে। এক দল হইল বাম দিকের দল, একটা ডাইন দিকের দল, আর একটা হইল অগ্রবর্তী দল। অগ্রবর্তী দলের ব্যাপারে অনেক আয়াত আছে, অনেক কিছুই লেখা আছে যে তাদেরকে গেলমান দেওয়া হবে, খাবার পরিবেশন করা হবে, সিংহাসনে বসবে, আরও অনেক ফ্যাসিলিটি অগ্রবর্তী দল সম্বন্ধে এই আয়াতে উল্লেখ আছে। এগুলো আমি এখানে দেখাইনি। এরপরে আর কি আছে? যারা বাম দিকের দল, এটা দোজখে যাবে, আগুন আছে, গরম পানি আছে, নানান রকম। আর যারা ভেস্তে যাচ্ছে, মুমিনরা ভেস্তে যাচ্ছে, তাহলে মুমিনদের জন্য কি? এই ডান দিকের দল। এই ডান দিকের দল কীরকম ভেস্তে যাবে? লটি ট্রি, মানে বড়ই গাছালা ভেস্ত, কিন্তু সেই বড়ই গাছে কাটা নাই। টল ট্রি, লম্বা গাছালা ভেস্ত, মানে তাল গাছ আছে অনেক, তাল গাছ, সুপারি গাছ টাইপের অনেক গাছ আছে, লম্বা গাছ, এবং ফ্লাওয়ার্স, সেই গাছ আবার ফুলও আছে। মনে করেন তাল গাছে ফুল আছে, ফুলালা তাল গাছ। আচ্ছা, তাহলে টল ট্রি, ফুলালা টল ট্রি, পাইল্ড ওয়ান অ্যাবভ অ্যানাদার, মানে একটার পর একটা, গাদি গাদি, এক মানে গাছে গাছে ভরা, লম্বা লম্বা গাছে ভরা। আর বড়ই গাছে কাটা নাই, বড়ই গাছে কাটা নাই, তাল গাছে ফুল আছে। তারপরে কি? ইন শেড লং স্ট্যান্ডেড, মানে স্যাহা, মানে জঙ্গল টাইপ আর কি, মানে স্যাহার মধ্যে দিয়ে আপনি থাকতে পারবেন। স্যাঁকা, প্রচুর স্যাঁকা আছে, শেড, মানে সূর্য নাই, শেড কেমন আসলো, মানে ছায়া ছায়া, মানে ঠান্ডা ঠান্ডা জায়গা আছে আর কি। ওয়াটার ফ্লোয়িং কনস্ট্যান্টলি, মানে অনেক নদী নালা আছে, খাল বিল ভর্তি। তাহলে এই বড়ই গাছ, লম্বা গাছ, ছায়াযুক্ত স্থান এবং প্রচুর খালবিল। ফ্রুট ইন অ্যাবান্ডান্স, প্রচুর ফল, মানে গাছ থাকলে তো ফল হবেই, প্রচুর ফল ডল আছে। হুজ সিজন ইজ নট লিমিটেড, সিজন নাই। দ্য থর্নস রেইজড হাই, উঁচা উঁচা বসার জায়গাও আছে। আপনি সবসময় যে খাড়াই থাকতে হবে তা না, উঁচা উঁচা বসার জায়গা আছে। উই হ্যাভ ক্রিয়েটেড স্পেশাল ক্রিয়েশন, ভার্জিন পিওর, অনেক ভার্জিন মেয়ে আছে এখানে। ইকুয়ালি এজ, সমবয়স্ক ভার্জিন মেয়ে।
ওই ওই যে এই যে গাছপালা দিয়ে ভরা জঙ্গল, এর মধ্যে আপনি দেখবেন যে অনেক মেয়ে আছে, সমবয়স্ক মেয়ে। আপনার সাথে ছোটো বেশি ওখানে পাইবেন না, অ্যাডভান্স গ্রুপের যাইতে হবে আর কি, বিভিন্ন রকমের মেয়ে পাইতে হলে। ইকুয়ালিনেস পাবেন রাইট হ্যান্ডারদের জন্য, ইকুয়ালিনেস ফর দ্য কম্পেনিয়ন্স অফ দ্য রাইট হ্যান্ড, ডাইন হাতের লোক। তাহলে ডাইন হাতের লোকদের জন্য বিশাল জঙ্গল দেওয়া হবে, যেখানে কাটা ছাড়া বড়ই গাছ, লম্বা লম্বা গাছ, ছায়াযুক্ত, এবং নদী, খাল, বিল এগুলো আছে। এটা একটা মানে তাদেরকে জমি দেওয়া হবে। আপনি যদি অ্যাডভান্স গ্রুপের আলোচনা করেন তাহলে দেখবেন অ্যাডভান্স গ্রুপের ভিতরে দেখবেন ওই 5 স্টার ব্যবস্থা, অনেক সার্ভিসের ব্যবস্থা আছে, ওইখানে ফ্লোয়িং ওয়াটার অফ মানে মদের কথা আছে, অনেক ফ্যাসিলিটি অন্যরকম, ভিআইপি ট্রিটমেন্ট আর কি। কিন্তু এই রাইট হ্যান্ডার জন্য সাধারণ ন্যাচারাল প্লেসের বর্ণনা পাওয়া যায়। ন্যাচারাল মানে জান্নাত কি? জান্নাত হলো আর একটা মহাবিশ্ব। এই মহাবিশ্ব সামাওয়াত, আকাশমণ্ডলী। আর ভেস্ত কাকে বলে? জান্নাত। জান্নাত আর একটা দুনিয়া, কারণ কোরআনে বলছে সেই জান্নাতের দিকে দৌড়াইয়া যাও যার বিস্তার আসমান জমিনের সমান। তাইলে যে জান্নাতের বিস্তার আসমান জমিনের সমান, সেটা তো এই সামাওয়াতের মধ্যে থাকতে পারে না, কারণ ওটার বিস্তারে চওড়াই আসমান জমিনের সমান, অতএব ওটা আলাদা মহাবিশ্ব। তাহলে এবং আদমরে সৃষ্টি করে মূলত জান্নাতে রাখা হয়েছিল, মানে আদম মানুষ আসলে এই জান্নাতের জীব, জান্নাতের জন্যই সৃষ্টি করা হয়েছিল। আমাদের বডিটা জান্নাতের জন্য সুইটেবল। তো জান্নাতে দেওয়া হইলো, এবং জান্নাতে কি আছে? ওই ন্যাচারাল লম্বা ট্রি, কাটাহীন বড়ই গাছ আছে, খালবিল, নদী নালা আছে, এইগুলোই আছে, সমবয়স্কা মেয়েরা আছে এই। আর সামাওয়াত, এই যে এখন যেখানে আমরা আছি, এখানে কি আছে? এখানে 27 মান, মানে 7টা স্পেসের 7টা তরঙ্গ, স্পেসই 7 ভাগে বিভক্ত আর কি। তো এই 7টা তরঙ্গ যুক্ত স্পেস বা 7 আসমান, ওর মধ্যে প্রত্যেক আসমানে কি আছে? প্রত্যেক আসমানে প্রচুর গ্যালাক্সি আছে। এই যে আমাদের অবস্থান, এটা কি আমরা কোথায় আছি? প্রথম আসমানে আছি, সবচেয়ে ভিতরের আসমান, ভিতরের স্পেস। এর মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমরা থাকি। এখানে এই ভিতরের আসমানে আরও অনেকগুলা গ্যালাক্সি আছে। এরপরে দ্বিতীয় লেয়ার অফ স্পেস, সেখানে কি আছে? অনেক ওয়াল গ্যালাক্সিজ আছে, এবং ওই গ্যালাক্সিগুলা ভর্তি, এই মহাবিশ্ব ভর্তি গ্যালাক্সি। আর ওই মহাবিশ্বে তো দেখলামই অনেক জমিন আছে, এবং মানুষের বাসযোগ্য জমিন আছে জান্নাতে। আর এই মহাবিশ্বে কি আছে? ভর্তি গ্যালাক্সি, আগুন, ভর্তি আগুন। এটা আসলে এই মহাবিশ্বটা আসলে মূল অধিবাসী বুদ্ধিমান ক্রিয়েচারের মধ্যে যারা, তাদের মূল অধিবাসী জিন, এটা জিনদের মহাবিশ্ব। আচ্ছা, তাহলে আমরা মুমিন সম্বন্ধে একটু আইডিয়া পাইলাম যে এক আল্লাহরে বিশ্বাস এবং পরকালে বিশ্বাস করলে সে মুমিন হয়ে যায়। আচ্ছা, মুমিনের পরে এখন আমরা যাব কোথায়? মুসলিম। মুমিনের এক ডিগ্রি উপরে হইল মুসলিম। মুসলিম কারে বলে? আল্লাহ কি বলছে? ও হু বিলিভ, মুমিনদেরকে বলতেছে আল্লাহ, ও হে মুমিনগণ, ফিয়ার গড অ্যাজ হি শুড বি ফিয়ার্ড। আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো যেমন ভয় করা উচিত। অ্যান্ড ডাই নট অ্যাকসেপ্ট বিং মুসলিম, মুসলমান না হয়ে মরো না। তাইলে ওই যে সবুজ মাঠ, লম্বা গাছ আর বড়ই গাছ, এতে যদি প্রমোশন পায় উঁচা জায়গায় যাইতে চান, বালাখানা টাইপ ভর্তি ব্যস্ত, তারপরে গেলমানালা ব্যস্ত, এবং যেখানে ঘুরে ঘুরে খাওয়ার পরিবেশন করা হবে, এই ধরনের হাইফাই বেসতে যদি যাইতে চান, তাইলে আপনার প্রমোশন লাগবে উঁচা বেসতে যাইতে গেলে। এই প্রমোশনের জন্য আল্লাহ কি বলতেছে? মুসলিম না হয়ে মরো না, নাহলে কিন্তু বেসতের সবচেয়ে নিচা লেভেলে যা হাজির হবা। আচ্ছা, তাহলে মুসলমান কি এক লেভেল হায়ার। ও বেসত সম্বন্ধে আর একটু আলোচনা করে নিই। এখন অনেকে বলতে পারে যে হ্যাঁ, বেচতে গেলে তো যা চাবো তাই পাবো, অর্ডার দিলাম আর হয়ে গেল, বিল্ডিং হয়ে গেল,
অর্ডার দিলাম, গেলমান এসে গেল, অর্ডার দিলাম, কইলাম যে না এই ভেস্তে আমি থাকবো না, খুলদ মনে করেন একজনের খুলদ দেওয়া হয়েছে একদম নিচেরটায়, এখানে থাকবো না, আমি এখন ফেরদৌসে যাবো। তো নিজের অর্ডার দিল যে আমি এখন ফেরদৌসে যাইতে চাই, তারপরে ফেরদৌসে চলে গেল। এটা অনেকে চিন্তা করতে পারে যে ভেস্তে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, অথবা আমি চাই নিলাম, এরকম তো করতে পারে, কিন্তু সেটা করতে ইচ্ছা করবে না। করতে ইচ্ছা করবে না কেন আমি বলতেছি, মায়া বলে একটা জিনিস আছে। এক নাম্বার হইতেছে মায়া। আমার দেশে আমার একটা বাড়ি আছে, আমাদের কয়েক ভাই বোনের মিলে ওইটার মালিক, জমির পরিমাণ মনে করেন 4 বিঘা, 4-5 ভাই বোন, এবং জমির পরিমাণ অল্প, কিন্তু ওই বাড়িটাকে কি, বাড়িটা ছোট বাড়ি। এখন এই ছোট বাড়িটা কিন্তু আমি ভালোবাসি। এখন ওইটা যদি বলেন যে এইটা তোমার কাছ থেকে নিয়ে নিয়ে তোমাকে আমি ওই নিউ ইয়র্ক শহরে 100 তলা একটা বিল্ডিং দিব, তবে এই বাড়ি আর তুমি পাবা না, এইখানে তুমি আর আসতে পারবা না কোনো দিন, কিংবা এই বাড়িটা তোমার থেকে নিয়ে নিব চিরদিনের জন্য। আমি ওই নিউ ইয়র্কের 100 তলা বিল্ডিং নিব না, কারণ আমার ওই 100 তলা বিল্ডিংয়ের দরকার নাই, এইটাকে আমি ভালোবাসি। এখানে আমার একটা ডুঙ্গা আছে, আমি বর্ষাকালে পানি আসি, আমি নৌকা চালাই আশেপাশে এলাকা দিয়া, এনে আমি বেলায় বসে থাকি, এনে কচু গাছের কচু ফুল এলেও আমি দেখি যে ওটা আস্তে আস্তে কত বড় হইল। আমার কাছে এই ছোট বাড়িটার মূল্য ঢাকা শহরের 7 তলা বিল্ডিংয়ের সাথেও বেশি। কারণ কি? কারণ আমার কাছে 7 তলা বিল্ডিং দিলে তো আমি নিব, খুব খুশি হয়ে নিব, কিন্তু যদি বলা হয় ওইটার বিনিময়ে এইটা, তা আমি রাজি না। বিনিময়ে আমি নিব না, ওইটা আমি ছাড়বো না, কারণ ওইটার প্রতি আমার ভালোবাসা আছে। সেরকম আল্লাহ যে বেহেশতটা মানুষকে দিবে সেটার প্রতি মানুষের মায়া হয়ে যাবে, কারণ সেটা সে চিরস্থায়ী মালিক হয়ে যাচ্ছে, এবং সে বুঝবে যে সে তার কাজ দ্বারা আল্লাহরে যতটুকু খুশি করতে পারছে সেটাতে সে অর্জন করছে, পাইছে। ওইটার প্রতি তার এমন মায়া থাকবে যে সে ওইটার বিনিময়ে ফেরদাউসও পছন্দ নিবে না। ফেরদাউসে গেলে বলবে যে বেশি চাকচিক্য, চোখ ব্যথা করে, চারিদিকে খালি নানান রকমের সোনা রূপার সারি সারি সোনা পাথর, রাস্তায় ভর্তি, রাস্তায় মনে করেন হীরা ভর্তি, হীরার মতন সব পাথর, রাস্তা ভর্তি মনে করেন সব স্যাফায়ার ট্যাফায়ার, এগুলো সব পাথরের নুড়ির মতন রাস্তায় পড়ে রয়েছে। লাইট পোস্ট মাস পোস্ট সব মনে করেন সোনার তৈরি, মনে করবো যে দূর, এত চকচকা জায়গা ভালো না। তারপরে যাওয়ার সাথে সাথে মনে করেন 5 স্টার, মনে করেন কোনো সময় সে ফেরদাউসে বেড়াইতে গেছে, 5 স্টার, এমনি তাছাড়া মার্কেট থাকবে, মার্কেটেও মানুষ যাবে, ওখানেও হাইফাই, তো ওই 5 স্টার জাঁকজমকের মধ্যে তার থাকতে ভালো লাগবে না। সে আমার মনে করবে ওই যে কিছু লোক আছে না, টাউনে থাকতে ভালো লাগে না, গ্রামে ফেরত চলে যায় বারবার, সেরকম ও দেখা যাবে কিছুক্ষণ 5 স্টার জায়গায় ঘুরে ফিরে আইসা তারপরে তার ভালো লাগতেছে না, তার নিজের জায়গায় ফেরত যেতে ইচ্ছা করতেছে, সে নিজের জায়গায় ফেরত, কারণ সে ওই জায়গাটাকে তার প্রতি তার মায়া এসে যাবে। 2 নাম্বার হলো তার যে এলাকা আল্লাহ দিবে সেই এলাকায় সে আল্লাহর প্রতিনিধি হিসাবে কাজ করবে। মানুষকে আল্লাহ মূলত প্রতিনিধি হিসাবে সৃষ্টি করছে, তা আল্লাহর প্রতিনিধি হিসাবে সে একটা মনে করেন সবচেয়ে ছোট বেস্তি 10টা পৃথিবীর এলাকা সমানের একটা জায়গা পাইল। সবচেয়ে ছোট বেস্তির যে এলাকা হবে সেটা 10টা পৃথিবীর সমান হবে, মানে বৃহস্পতি গ্রহের সমান। তাহলে একটা গ্রহ পাইছে সে বেস্তে, যেটা 10টা পৃথিবীর সমান গ্রহ। ওইখানে তার যে নফসের যে চেতনা সে ছড়াই দিতে পারবে। মানুষের তো চেতনা আছে, মানুষের যে এই চেতনা কিন্তু সৃষ্টি জড়জগতেরও চেতনা আছে, এটা পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে। ডাবল স্লিট টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ইলেকট্রনেরও চেতনা আছে, এরা কনসাস। এদেরকে দেখলে সে কণা হয়ে থাকে, না দেখলে তরঙ্গে থাকে, আবার দেখলে কণা হয়ে যায়, তার মানে সে বুঝে যে তাকে দেখা হচ্ছে। সে বিভিন্ন অ্যাটমে বা অ্যাটমের বিভিন্ন লেভেলে বিভিন্ন রকমের কাজ করে, তার মানে তার চেতনা আছে, সে জানে সে কোথায় আছে, এবং সেই অনুযায়ী সে তার যে অ্যাকশনটা করতে হবে সেই অ্যাকশনটাই করে। এই ক্ষুদ্র ইলেকট্রন
এই ক্ষুদ্র ইলেকট্রনেরও চেতনা আছে। তার মানে কি, ইলেকট্রনের চেতনা থাকা মানে অ্যাটমের অন্য অন্য সাবঅ্যাটমিক পার্টিকেলেরও চেতনা আছে। তার মানে সামগ্রিকভাবে অ্যাটমেরও চেতনা আছে, মলিকুলের চেতনা আছে, বস্তু জগতের চেতনা আছে। তবে এই চেতনার সাথে যদি আমার চেতনা, আমার যে নফস চেতনা আছে, রুর চেতনা আছে, কিন্তু আমার চেতনার সাথে বস্তু জগতের চেতনার ম্যাচিং হয় না। এইটার যে চেতনা আছে আর আমার চেতনা, আমার জ্ঞানের স্বল্পতার কারণে, আমার অ্যাবিলিটির স্বল্পতার কারণে আমার চেতনার সাথে এটার চেতনা ম্যাচিং হচ্ছে না। যদি হইতো তাহলে সে আমার ইচ্ছা অনুযায়ী এটা কাজ করত। সে এখন আল্লাহর প্ল্যান অনুযায়ী কাজ করে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলে। আল্লাহর চেতনা এটার উপরে কার্যকরী। তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি আইনের দিনের মালিক। তিনি লজ অফ দ্য নেচার সেট করছেন এবং সে এইটার লজ অফ দ্য নেচারকে ফলো করে। এবং যদি আল্লাহ এটাকে হুকুম দেয় তাহলে সে সেটাও ফলো করে। কিন্তু আমার হুকুমটা সে বুঝে না বা শুনে না বা ইয়ে করে না, কারণ আমার সাথে এর ম্যাচিং নাই, আমার সাথে এর ব্যারিয়ার আছে, কিছু একটা আছে। তা আল্লাহ মানুষকে প্রতিনিধি হিসাবে সৃষ্টি করছে, এবং কিন্তু পৃথিবীতে মানুষকে ক্ষমতা দেওয়া হয় নাই। পৃথিবীতে মানুষ পরীক্ষার মধ্যে আছে, আমরা পরীক্ষার মধ্যে আছি। পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, শেষ বিচার হয়ে যাবে, বেহেশতে মনে করেন একটা লোক 10টা পৃথিবীর এলাকা পাইল, তার পরীক্ষা শেষ, সে তখন ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হয়ে যাবে। ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হয়ে যাওয়ার সাথে সাথে তার চেতনা তখন এইটাকে অ্যাফেক্ট করতে পারবে। সে এইটাকে তখন যদি বলে যে এতক্ষণ ধরে রাখতে ভালো লাগছে না, শূন্যে বাইসে থাক, ও তখন শূন্যে বাইসে থাকবে অটোমেটিক, কিংবা তার ইচ্ছা এটার উপরে কাজ করতে। এই জন্য বেহেশতে যদি কেউ ফল খাইতে চায়, গাছের ডাল ঝুঁকে আসে ফল কাছে মুখের কাছে চলে আসবে, কারণ তার যে চেতনা ওই গাছের চেতনার সাথে গাছ ম্যাচিং করবে এবং গাছ বুঝবে গাছটা ওই তার চেতনার হুকুম। তার চেতনা হলো ফল খাওয়ার, বা তার ইমোশনটা হয়ে আসছে ফল খাওয়ার, তাহলে ওই গাছটা তার দিকে ঝুঁকে আসবে এবং ফল তার মুখের কাছে চলে আসবে। এটা জান্নাতে হবে। পৃথিবীতেও অনেকে এটা মেডিটেশনের মাধ্যমে এই ক্ষমতা অর্জন করতে চায়, কিন্তু পৃথিবীতে এই ক্ষমতা অর্জন করতে দেওয়া হয় না, ব্যারিয়ার দেওয়া আছে, কোথাও কিছু একটা করা আছে, এত জ্ঞান নেই। আচ্ছা, যাই হোক, তাহলে বেহেশতে তার এলাকা, তার যে 10টা পৃথিবীর 10টা এলাকার 10 পৃথিবীর এলাকা যে দেওয়া হয়েছে, 10 পৃথিবীর সমান যে এলাকা দেওয়া হয়েছে, সেই এলাকাটা তাকে চিনবে, তার ফ্রিকোয়েন্সিতে তার এলাকার ম্যাচিং থাকবে, তার এলাকার গাছপালা তার চেতনা অনুযায়ী কাজ করবে, তার এলাকার পশু পাখি তার সাথে কথা বলতে পারবে, এবং সে যা বলবে সেটা ফলো করতে থাকবে। যার ফলে এমনভাবে সে এনট্যাঙ্গেলড হয়ে যাবে সে নিজের এলাকার সাথে, সে অন্য জায়গায় যেতে যাবে না। কোনো কারণে, কোনো হুড়পুরির কিংবা অন্য কোনো কারণে হয়তো মার্কেট এলাকায় গেল, হাইফাই মার্কেট আছে বেহেশতে, মনে করেন জান্নাতুল ফেরদাউসের একটা মার্কেটে যায় একদিন হাজির হইল, দেখলো চারিদিকে সোনার উপর সরাসরি, আর পাথর মাথর সব হইতেছে দামি দামি সব পাথর, রাস্তা দিয়ে ঘুরে পারতেছে, আর দোকানে সব হাইফাই, হাজার হাজার জিনিস কিছু একটা দিয়েই কেনা যায়, এবং বেহেশতে মনে করেন অনেক ফ্রি মেয়ে আছে, কমন গার্ল, তারপরে গিলমান আছে, হোটেলে বসলেন, খাওয়া দাওয়া হেভি, জাঁকজমক। কিন্তু যত যাই হোক না কেন, ওখানে তো তার ক্ষমতা নাই। তার যে আল্লাহর প্রতিনিধি হিসাবে ক্ষমতা, সে তার ক্ষমতা পাইছে শুধু তার ওই যে 10টা এলাকা দেওয়া হয়েছে, 10 পৃথিবী এলাকা, ওইখানে তার ক্ষমতা আছে। ওইখানে গাছপালা তার সাথে কথা বলবে, পশু পাখি তার সাথে কথা বলবে, তার হুকুম মানবে। কিন্তু ওইখানে যে গেলে, যে বাইরে গেছে, ফেরদাউসে গেছে, যে এক হোটেলে এসে ঘুরতেছে, ওইখানে সে একটা সাধারণ মানুষের মতন, তার ক্ষমতা ওখানে কার্যকরী হবে না, কারণ ওইখানে ওই ফেরদাউসের সাথে তার ফ্রিকোয়েন্সি ম্যাচিং হয় নাই। ফেরদাউসের সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচিং হইলে আরও কিছু ইবাদত করা উচিত ছিল, সেটা সে করে নাই। ওই লেভেলের ফ্রিকোয়েন্সি ম্যাচিং হয় নাই, এই জন্য ফেরদাউসে তার নফসের পাওয়ার বা থার্ড আইয়ের পাওয়ার কিংবা রুহের পাওয়ার কোনোটাই কাজ করবে না, কারণ ওই লেভেলের সে যাইতে পারে নাই। ওইখানে কাজ করবে মনে করেন বড় বড় পীর সাহেবদের কিংবা বড় বড় হুজুর, যারা নাকি মানে আহলে হাদিস, আহলে সুন্নাহ, এরা এদের কাজ করতে পারে।
আচ্ছা যাই হোক, তো এই জন্য ওইখানে ফ্রি, এই জন্য ওই ধারণা করা যেতে পারে, অনেক হয়তো ধারণা করে ঠিক আছে আমি তো বেচতে গেলে যা চাবো তাই পাবো, আমি ফেরত হাউসে চলে যাবো। পারবে না, পারবে না মানে কি, যাইতে ইচ্ছা করবে না, এবং ওখানে গেলে তার ওই হুকুম কার্যকরী হবে না। তার হুকুম কার্যকরী হবে শুধুমাত্র তাকে যে আল্লাহ যে 10টা পৃথিবীর এলাকাটা দিছে সেই জন্য তার ফ্রিকোয়েন্সি ম্যাচিং থাকবে, ফেরত হাউসে ম্যাচিং থাকবে না। আচ্ছা যাই হোক, বেস্তের পর আলোচনা বাদ দিলাম। আল্লাহ বলছে যে মুসলমান না হয়ে মরো না, তা আল্লাহ বললো যে মুমিন হইলেই পুরস্কার। তারপরে আবার আরাকায়াতে বলতেছে মুমিন হইলে তো পুরস্কার পাবা, একালে বিশ্বাস পরকালে বিশ্বাস, আর কিছু সৎ কাজ করলে বেঁচে চলে যাবা, কিন্তু মুমিনরা তোমরা মুসলমানের না হয়ে মরো না, কারণ আল্লাহ কিছু প্রমোশন দিতে চায়। তাহলে মুসলমান জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে। তাহলে মুমিনের একটু হাই লেভেল হইতেছে মুসলমান। এই যে এতে বলা হয়েছে ফিয়ার গড, আল্লাহরে ভয় করো, কারণ মুমিন তো একেবারে নিচের লেভেল, দেখা হলো ফট করে পড়ে গেছি। মুমিনের মুমিনত্ব কোনো কারণে চলে টলে গেছে, ধুয়ে মিশে গেছে। এই জন্য কি আল্লাহরে ভয় করো। ভয় করলে কি হবে, তুমি একটু বেশি বেশি কাজকর্ম করবা, বেশি বেশি ধর্মকর্ম পালন করবা, কইরে কি হবা, মুসলমান হয়ে যাবা। তাহলে মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমানটা কি জিনিস এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, মুসলমানের সম্বন্ধে কোরআনে কি বলছে, অ্যান্ড রিমেম্বার ইব্রাহিম অ্যান্ড ইসমাইল, ইব্রাহিম ইসমাইল রেইজ ফাউন্ডেশন অফ দ্য হাউস, কাবা শরীফ বানাইছিল, ফাউন্ডেশন বানাইছিল, বানায় কাবা শরীফ বানাইছে, বানায় দোয়া করতেছে। কি দোয়া করতেছে, আওয়ার লর্ড, আমাদের প্রভু, অ্যাকসেপ্ট ফ্রম আস, মানে এই যে কাম করতেছি অ্যাকসেপ্ট, কবুল করো, তুমি সব জানো। তাহলে কাবা শরীফ বানাইলো, বানায় তারপরে কি করলো, আওয়ার লর্ড, পরের দোয়া 127 128, আওয়ার লর্ড মেক অফ আস মুসলিম, আমাদেরকে মুসলিম বানাও। তাহলে কাবা শরীফ বানায় কইতেছে আমাদের মুসলিম বানাও, তার মানে কাবা শরীফের সাথে মুসলিম হওয়ার একটা সম্পর্ক তাহলে আছে। তাহলে মুসলিম বানালে কি হবে, বাউইং টু দাই, মুসলিম কি করে, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বা সিজদাকারী। তাহলে কাবা শরীফ বানাইয়া যেহেতু বাউইংয়ের কথা আসছে, তার মানে এখানে ওই ফিজিক্যাল সিজদা, শারীরিক সিজদার কথাই বুঝাইতেছে। তাইলে যে লোক কাবা শরীফের থ্রুতে আল্লাহরে সিজদা করবে, কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহরে সিজদা করলে বাউইং টু দাই মানে আল্লাহকে সিজদা করতেছে। আবার আগে একটা কাবা শরীফ বানায় নিছে, তার মানে কাবা শরীফের দিকে মুখ করে যদি কেউ আল্লাহরে সিজদা করে তাহলে সে মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে তাই তো বোঝা যায়। কাবা শরীফ বানাইলো 127 নম্বর আয়াতে, 128 জায়গা কইতেছে আমাদেরকে এখন মুসলমান বানাও, কাবা শরীফ বানাইছি এখন মুসলমান বানাও। এই মুসলমানটা কি, বাউইং টু তাই, তোমার যারা সিজদা করে, তার মানে কি আল্লাহরে সিজদা করতে হবে। এবং আল্লাহর গায়েতে বলছে কাবার দিকে মুখ করে আমরা সিজদা করো। আচ্ছা, অ্যান্ড এ প্রোজেনিয়ে এ পিপল মুসলিম, এবং আমাদের মধ্যে ঠিক আরও কিছু মুসলমান বানাও, গোষ্ঠীর আরও কিছু লোক মুসলমান বানাও, এবং শো আস আওয়ার প্লেস অফ, আচ্ছা এগুলা। তাহলে মূল কথা কি, যে আল্লাহকে সিজদা করা মানে আমরা বলতে পারি আমাদের সিস্টেমে সালাত আদায়কারী, সালাত নামাজ আদায়কারী, নামাজ পড়লে সে মুসলমান হয়ে যাচ্ছে। এই আয়াতে তাই মনে হচ্ছে অনেকটা, যে একটা মুমিন যখন নামাজ পড়ে তখন সে মুসলমান হয়ে যায়। তাহলে কাবা শরীফের দিকে ফিরে আল্লাহরে সিজদা করলাম। আচ্ছা, একটু ভালো করে সিজদা করার জন্য আল্লাহ বলছে সূরা ফাতিহাটাতে পইরা একেবারে উজু মুজু কইরা সিজদা করলাম, করলে একেবারে পাক্কা পাক্কি ভালো মতন কাবা শরীফের দিকে তাকাইয়া সূরা ফাতিহা পইরা উজু কইরা ফাতিহা পইরা ভালো মতন সিজদা করলাম আল্লাহরে, তাহলে কী হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। এই আয়াতে তাই বোঝা যাচ্ছে। আচ্ছা, আর কি বোঝা যাচ্ছে মুসলমান সম্বন্ধে? এই আয়াতগুলাতেও কিছু কিছু বলা আছে, আয়াত দেখে আবার ডরায়েন না, আমি পরে দিচ্ছি, ছোটো করে লিখছি, ফলো দ্য রিলিজিয়ান আব্রাহাম। এইখানে ওই ইব্রাহিমের কথাই বলছে, এটা 3 নম্বর সূরা। ইব্রাহিমের ধর্ম ফলো করলে কী হবে, বাক্কা সে ওই কাবা শরীফের কথা উল্লেখ করলো, আবার সে কাবা শরীফে বানাইছিল। কাবা শরীফে কি আছে, অনেক চিহ্ন আছে, অনেক চিহ্ন আছে। কাবা শরীফে গেলে একটু মানে আধ্যাত্মিকতা ভাব চলে আসে, অনেক চিহ্ন আছে ম্যানিফেস্ট। এই চিহ্নগুলো কি, স্টেশন অফ আব্রাহাম,
আচ্ছা যাই হোক, সমস্ত লোকের এখানে একবার আসা উচিত, এটা কোরআন শরীফ বললো। তাহলে ইব্রাহিমের ধর্ম পালন করো, কাবা শরীফে আসো, সব মানুষের আসা উচিত, এটা এই আয়াতগুলাতে বললো। তাহলে কাবা শরীফে আসতে বললে তারপরে কি বলতেছে? ও পিপল অফ দ্য বুক, তার খ্রিস্টানদের কথা বলতেছে, কারণ এই মুসলমান হইতে গেলেই বাধা আসে, আর মানুষ খ্রিস্টানকে দেখে ডরাইয়া নানান রকমের ডাইনে দিয়ে বাই দিয়ে চলে যাবার চায়, মনে করে বুঝি রেগে গেল। তো এই জন্য আবার এখানে আল্লাহ বলতেছে এই খ্রিস্টানকে একটু গালাগালি করে নিতেছে। মুমিন হইতে অসুবিধা নাই, যেই কইবেন আমি মুসলমান হবো তখন দেখবেন যে বাধা আসতেছে, মানুষ ডরাইতেছি, মানে কোন সময় পুলিশ এসে ধরে নিয়ে যায়। এই জন্য মানুষ এই খ্রিস্টান জগৎকে ডরায়, এই খ্রিস্টান জগৎকে ডরাইয়া মুসলমান হইবার চায় না। এই জন্য এখানে আল্লাহ একটু খ্রিস্টানকে গাইলিতেছে, ও পিপল অফ দ্য বুক হোয়াই রিজেক্ট দ্য সাইন অফ গড, আল্লাহর বাণীকে কেন পরিত্যাগ করলা? ও পিপল অফ দ্য বুক হোয়াই অবস্টাক, বাধা দান করো কেন মুসলমানদেরকে কাবা শরীফ আসার থেকে? ও ও বিলিভ, ওহে বিশ্বাসীগণ, ওই পিপল অফ দ্য বুকের কথা মতন যদি চলো তাইলে কিন্তু তোমার কাম সারা। এই 3 আয়াতে বললো। প্রথমে আল্লাহ বললো পিপল অফ দ্য বুক, আজ ছেড়ে দি চাও খারাও, তারপরে বললো ও পিপল অফ দ্য বুক বাধা দিতে চাও, তারপর ওহে বিশ্বাসীগণ তাকে কথা শুনে না, শুনলে তোমার কাম সারা। এই 3 আয়াতে বলে তারপরে আবার বলতেছে অ্যান্ড হাউ উড দে ডিনাই ফেথ, আচ্ছা, অ্যান্ড হাউ উড ইয়ে ডিনাই ফেথ হোয়াইল আনটু ইউ রিহার্স দ্য সাইন, তোমার কাছে কোরআন পাঠানো হয়, তুমি বিশ্বাসকে কীভাবে ত্যাগ করো। অ্যান্ড অ্যামং ইউ লিভ দ্য অ্যাপোস্টেল, মানে রসুল তোমাদের মধ্যে জীবিত আছেন। তাহলে রসুলের যখন জীবিত আছে তখন মুসলমান হওয়াটা একদম বাধ্যতামূলক ছিল। এখন ঠিক আছে, অনেকে এই খ্রিস্টানকে ডরাইয়া, কিংবা হয়তো সে খ্রিস্টানকে দেশে থাকে, সিটিজেনশিপ নিয়ে গেছে, এখন করবো কি? এখন এই পিপল অফ দ্য বুকরে ডরাইয়া সে আর মুসলমান হইতে পারতেছে না, সে বিলিভার মুমিন হয়ে এই জীবন কাটাই দিল, তার জন্য অসুবিধা নেই। কিন্তু যখন যারা নবীর সাথে লিভ দ্য অ্যাপোস্টেল, নবীর সাথেই আসছিল, তাদের জন্য মুসলমান হওয়াটা ছিল বাধ্যতামূলক। তাহলে মুসলমান জিনিসটা কি? এর মধ্যে এত গ্যাঞ্জাম কেন? তাহলে আর একটু পড়ি, হুএভার হোল্ডস ফার্মলি টু গড উইল শো ইজ দ্য ওয়ে অফ স্টেট, শক্তভাবে আল্লাহর রাস্তা ধরলে আল্লাহ এর পথ দেখাবে। তার মানে মুসলমানের পথ একটু কঠিন। ও ইউ বিলিভ ফিয়ার গড, আল্লাহরে ভয় করো, অ্যান্ড মরো না মুসলমান না হইয়া। ওই আয়াতটা আবার এখানে আসছে। প্রথমে একটা আয়াত দেখাইছিলাম না যে মুসলমান না হয়ে মরো না, সেই আয়াতটাই এইটা। তারপরে কি বলতেছে? অ্যান্ড হোল্ড ফাস্ট, শক্তভাবে ধরো, অল টুগেদার, একসাথে, বাই দ্য রোপ অফ গড, আল্লাহর রশি। তাহলে আল্লাহর রশি শক্তভাবে ধরো, অ্যান্ড নট ডিভাইডেড অ্যামং ইয়োরসেলফ, নিজেদের মধ্যে ভাগ হয় না। তো এখন তো আমরা ভাগটা হয়ে গেছি, আহালে বিভিন্ন রকম, আহালে হাদিস, আহালে সুন্নি, আহালে শিয়া হয়ে গেছি। যাই হোক, আল্লাহ বলছিল যে ভাগটা হয় না, রশিকে শক্তভাবে ধরো। এখন এই রশিটা কোথায়? কাবা শরীফের সাথে রশি বান্ধা নাকি? আচ্ছা না, এখানে কাবার উল্লেখ আছে, খ্রিস্টানকে ধমকাইছে, ধমকায় আল্লাহ বলল যে শক্তভাবে রশি ধরে রাখো, একত্রিত থাকো, ভাগ হয়েও না। আচ্ছা, তাইলে আল্লাহ বলতেছে এখানে মুসলমান না হয়ে মরো না, আর রশিটারে শক্তভাবে ধরে থাকো, ভাগ হয়েও না। তার মানে এই যে আল্লাহর রশি যারা শক্তভাবে ধরে আছে তারাই মুসলমান। তাহলে অ্যান্ড হোল্ড ফাস্ট, এখানে কি বললো? অ্যান্ড ডাই নট এক্সেপ্ট বিইং মুসলিম, মুসলমান না হয়ে মরো না, এবং মরা পর্যন্ত কি করবা? শক্তভাবে রশি ধরে রাখো। অ্যান্ড হোল্ড ফাস্ট অল টুগেদার বাই দ্য রোপ অফ গড, আল্লাহর রশি শক্তভাবে ধরে রাখো। আচ্ছা, তাহলে আল্লাহর রশি শক্তভাবে ধরে রাখা মানে কি? আল্লাহর রশি কি? এখানে কাবার উল্লেখ আছে, অতএব কাবার ইমাম এবং সেই সাথে ইসলামী ইমাম, কাবা যার আন্ডারে সেই খলিফা, এবং খলিফার আন্ডারে আছে প্রত্যেক গ্রামের মসজিদের ইমাম, এবং ইমামের আন্ডারে থাকতে হবে 1 নাম্বার, কোরআনের আন্ডারে থাকতে হবে। এই ইমাম এবং কোরআনের আন্ডারে থাকা, এইটাই হইতেছে রশি শক্তভাবে ধরে রাখা। এর মধ্যে কিন্তু সরকার নাই, খলিফা, তারপরে রিজনাল ইমাম, সে কিন্তু সরকার গঠন করে না। মনে করেন বাংলাদেশ ইমাম,
বাংলাদেশ লেভেলের একজন খলিফার রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে একজন থাকলো, কিংবা মনে করেন মরক্কোতে একজন থাকলো, সে রিপ্রেজেন্টেটিভ, খলিফার রিপ্রেজেন্টেটিভ, খলিফার কাজটা ওখানে দেখে, খলিফার অর্ডার এদিক পাস করে আর কি। এবং তার আন্ডারে আবার প্রত্যেক গ্রামের যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোর ইমামগুলো তার আন্ডারে। খলিফা কিন্তু খিলাফত থাকলে কিন্তু মসজিদের ইমামের নিয়োগ খলিফা দেয়। আপনার মসজিদ কমিটির বেতনভুক্ত হবে না, বেতন মসজিদ কমিটি কালেক্ট করে দিবে ওদের, তখন মসজিদ কমিটিকে বলা হবে খাদেম কমিটি। যেমন কাবা শরীফের খাদেম সৌদি আরবের বাদশাহ। কিন্তু আমাদের দেশের মিস্টার এলি উনি নিজেকে খাদেম বলেন না, উনি মসজিদ কমিটি বলেন, প্রেসিডেন্ট বলেন, মসজিদ কমিটির প্রেসিডেন্ট। উনি ইমামতি করেন এবং উনি দুদকের রাস্তা ভালো মতন পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন আর কি। আসলে খাদেম কমিটি বলতে হবে, এবং ইমাম হইল ওখানে মসজিদের টপ বস, তার উপরে কথা বলা যাবে না। খাদেম কমিটির কাজ কি? চান্দা কালেকশন করে ওনার বেতনের ব্যবস্থা করা, মসজিদের কিছু কাজ উন্নতি হইলে, উন্নতির কাজ থাকলে উন্নতি করা। খাদেম কমিটি থাকতে পারে, মসজিদ কমিটি থাকবে না। যাই হোক, উহাদে আমার দরকার নাই, যে যেমনি কাটবার পারে নিজেরা হেমনি করে কাটুক। আচ্ছা, এখন তাহলে আল্লাহর রশি শক্ত করে ধরতে হবে, মানে কোরআন ধরতে হবে এবং ইমামতি ধরতে হবে। ইমামতি কি? রসুলরে মানতে হবে, রসুলের পরে রসুল নাই এখানকারে মানতে হবে। রসুলের জায়গায় আছে খলিফা, এবং খলিফার চ্যানেল অফ কমান্ড মানে রিজনাল লিডার, উনি সরকার প্রতিষ্ঠা করেন না। এবং মসজিদের ইমাম কি করবে? গ্রামের মানুষের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করবে, সবাই যেন ইসলাম অনুযায়ী চলে সেটা ব্যবস্থা করবে। কেমনে করবে এইখানে পরের আয়াতে বলছে, লেট দেয়ার অ্যারাইজ আউট অফ ইউ এ ব্যান্ড অফ পিপল ইনভাইটিং টু গুড, এনজয়িং হোয়াট ইজ রাইট অ্যান্ড ফরবিডিং নেহিয়ানিল মুরকা। ভালো কাজের আদেশ দিবে এবং খারাপ কাজের নিষেধ করবে। এরা কার আন্ডারে থাকবে? মসজিদের ইমামের আন্ডারে। মনে করেন 5-6 জন ছেলে, ইয়াং বুড়া মিলা, এবং তারা কেউ যদি মদ খোর হয়ে যায় তারা যায় উপদেশ দেয়। মনে করেন কেউ জেনা করতেছে তারা যায় উপদেশ দেয়, কিংবা কেউ চুরি করে তারা যায় উপদেশ দিল, তারা টাকা পয়সা দিয়ে একটু সচ্ছল করে দিল। এইসব ভালো কাজ করলো। কোনো মেয়ে আল্লাহর ভয়তে নেকাব পড়া শুরু করছে, তারা যায় কইলি হয়, ভাই এটা কিন্তু নেকাব, কিন্তু আল্লাহ কয় নাই, এটা ইহুদিদের পোশাক, তোমার হলো দরকার হলো হিজাব, চেহারা বাইর করে রাখো, ওইটা পড়লে, নেকাব পড়লে তুমি কিন্তু বেশি রকমের ধার্মিক হয়ে যাবে, তুমি আর কোনো কাজ করতে পারবে না। আর তবে যদি সে ধনী লোকের স্ত্রী হয়, নো প্রবলেম। কিন্তু এটা ওয়ার্কিং ওম্যান, তার জন্য নেকাব দরকার নেই, হিজাব থাকলেই হলো। ওয়ার্কিং ওম্যান যারা চাকরি বাকরি করে, স্কুলে মাস্টারি করে, বিভিন্ন অফিসে চাকরি করে, এর জন্য হিজাবই যথেষ্ট, নেকাব দরকার নেই। তো এইসব উপদেশ তারা দিতে হবে যে সঠিক ইসলামের উপদেশ। এবং তারা কারোর উপরে সামান্য কোনো যদি একটু চাপ প্রয়োগ করতে হয় করতে পারে। এই যে এইভাবে করতে হবে, এই লেট দেয়ার অ্যারাইজ আউট অফ এ ব্যান্ড অফ পিপল ইনভাইটিং হোয়াট ইজ গুড এবং এনজয়িং হোয়াট ইজ রাইট। ভালো কাজের নির্দেশ দিবে, খারাপ কাজের নিষেধ করবে। এই কাজগুলো কার আন্ডারে করবে? মসজিদের ইমাম, গ্রামের মসজিদের ইমামের আন্ডারে থেকে করবে। সাবধান, বিভিন্ন পলিটিক্যাল লিডাররা কিন্তু এই আয়াত দেখায় আপনারা বলবে যে আমার পিছনে জিন্দাবাদ দিতে থাকো, আমি এইবার এমপি হয়ে ইসলাম প্রতিষ্ঠা করে হালাই দেব। এমপি রাইল ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না। এমপি ইসলাম প্রতিষ্ঠা করার কোনো সরকারের কাজ না। এমপির কাজ হলো রাস্তাঘাট মেরামত করা, ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিদ্যুৎ ব্যবস্থাকে ঠিকঠাক রাখা, আর কিছু গুলগাপ্পা মেরে জনগণকে মিথ্যা আদেশ দিয়ে আশা মানুষকে আশাবাদী করে রাখা। হবে, হোক না হোক তবুও আশা দিয়ে রাখতে হবে, কারণ আশায় দুনিয়া থাকে, টিকা থাকে। অতএব এমপিদের মিথ্যা কথা, মানে ওই ভুয়া যে প্রমিসগুলা করে ওটারে ভুয়া মনে করেন না, ভুয়া আশা দিচ্ছে আপনাকে, আপনি আশায় বাইচে রয়েছেন। আচ্ছা, এমপি সাহেবদের আলোচনা বাদ দিলাম। ওই ইসলাম প্রতিষ্ঠা করার কাজ ওই সরকারের না। ইসলামের মুরব্বী হইতেছে খলিফা, তার হেল্পার থাকতে পারে বিভিন্ন দেশে। মনে করেন মরক্কোতে একজন আছে, ইরাকে একজন আছে, সিরিয়াতে একজন আছে, বিভিন্ন দেশে তার হেল্পার থাকতে পারে, কিংবা আরও এক দেশে 2-3টা করে হেল্পার থাকতে পারে। ভারতে মনে করেন 14টা হেল্পারও থাকতে পারে। তারপরে বাংলাদেশে হেল্পার থাকতে পারে। সেই হেল্পারের আন্ডারে মসজিদের ইমাম, গ্রামের মসজিদের ইমামরা কী করবে? তারা নিয়োগ দিবে গ্রামের মসজিদের ইমাম
গ্রামের মসজিদের ইমাম জাকাত কালেকশন করবে, জাকাত কালেকশন করে খলিফার কাছে পাঠিয়ে দেবে, খলিফা পুনর্বন্টন করে আবার ওই গ্রামের মসজিদে ফেরত পাঠাবে, আসবে বাংলাদেশ গরিব দেশ বেশি আসবে, ওইটা গরিবদের মধ্যে পুনর্বিতরণ করতে হবে। এই জাকাত নিয়ে ডিল করেন হলো খলিফা। আর একটা কাজ কী করেন, তার একটা মুত্তাকিনের বাহিনী আছে, উনি জেহাদ করেন। আচ্ছা, জেহাদ উনি কোথায় করবেন এটা ওনার ব্যাপার, ওটা নিয়ে আমাদের আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কাম নাই। জিহাদ খলিফা ছাড়া কেউ করতে পারে না, খলিফার পারমিশন ছাড়া জেহাদ করা যায় না। এবং জিহাদের অর্ডার স্পেসিফিক এবং সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে দিতে হবে। আর আজকালকার জেহাদ করতে গেলে সাথে ড্রোন দিতে হবে, ফাইটার প্লেন দিতে হবে, ট্যাঙ্ক দিতে হবে, দিয়ে বলতে হবে জেহাদ করো। শুধু আপনার লাঠিসোঁটা নিয়ে জেহাদ করতে পাঠাই দিল, তারপরে আপনার রাস্তায় যা বললেন দায়ী হবে ওই খলিফা দেখা গেল পরকালে আপনার আসা খালিয়া লাঠিয়াতে জেহাদে পাঠানোর অপরাধে দুর্যোগে চলে যাচ্ছে। কারণ আল্লাহর কাছে তো খলিফা টলিফা সবে এক সমান। যাই হোক, বি নট লাইক দোজ হু ডিভাইডেড অ্যামং দেমসেলভ অ্যান্ড ফল ইন্টু ডিসপিউটেশন। মুসলমানদের এরকম ভাগ করা যাবে না। তাহলে মুসলমানদেরকে আল্লাহ বলছে এক রশি হয়ে শক্ত হয়ে এক রশি ধরে রাখো। এখন রশি হয়ে গেছে, রশি এখন ফাঁক হয়ে গেছে, এটা রশির এই প্যাচ খুলে গেছে। বাংলাদেশে এসে রশি হয়েছে কি প্যাচ খুলে, এটা এক প্যাচের এক সাইড রশি, এক আল ধরছে আহলে হাদিস, আর এক আল সুন্নি, আর এক আল বলে শিয়ার বলে আছে। আচ্ছা, এই যে রশির প্যাচ খুলে গেল, এটা মুশকিল। আল্লাহ রশির প্যাচ খোলার কথা না, কিন্তু বাংলাদেশে এসে দেখা যাচ্ছে আল্লাহ রশির প্যাচ খুলে এসেছে। এখন এই প্যাচ খুলে তো আসলে যায় নাই, এখন কিছু লোক ভুয়া রশি ধরছে, শয়তানের রশি ধরে মনে করতেছি আল্লাহ রশি ধরে রাখছি। কারণ আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরো না, তারপরে বলছে আল্লাহ রশি শক্ত করে ধরো। আর তোমাদের মধ্যে ভালো কিছু লোক থাকা উচিত, মসজিদের ইমামের আন্ডারে 5-6 জন থাকবে, মানে আলোচনার এত দরকার নেই। হে ভালো কাজের নির্দেশ দিবে, গ্রামের মধ্যে যত ভালো কাজ সে করাবে তারা নির্দেশ দিবে, খারাপ কাজ হলে বাধা দিবে। আচ্ছা, ওটা তারা করুক গে, কিন্তু এই রশির ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট। গ্রামের মধ্যে যদি রশির যদি গ্রামের মধ্যে এসে ইমাম সাহেব পর্যন্ত আসছে, ইমাম সাহেবের পরে এসে রশির গেল প্যাঁচ খুলে, দেখা গেল তিন ভাগ হইয়া, এখন আহলে হাদিস, আহলে সুন্নি, আহলে শিয়া হইয়া, এখন রশি যদি প্যাঁচ খুলে যায়, রশি দেবে না ছিঁড়ে। আচ্ছা, তা আল্লাহ রশি তো এরকমভাবে প্যাঁচ খোলার কথা না, ইয়া মনে হয় ওই যে ওই শয়তানের রশি কেউ ধরছে নাকি, কোনোটাই আল্লাহ রশি না। আল্লাহ রশি হইলে একটাই রশি হবে, সেই রশির ডাইরেক্ট কানেকশন হইল মসজিদের ইমাম সাহেব হইয়া, সরাসরি খলিফা হইয়া, সরাসরি একেবারে কাবা শরীফ হইয়া একদম আল্লাহর কাছে চলে গেছে। এই যে এটা লাইন 95, 3 নম্বর সূরার 95 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখেন। আচ্ছা, তাহলে মুসলমান বুঝলাম, যারা আল্লাহর রশি ধরে রাখছে তারা হলো মুসলমান। সে নামাজ পড়ে, সালাত আদায় করে এবং খলিফারে চান্দা দেয়, মানে ওই যে চান্দা দেয় না, ওটা কী কয়, জাকাত দেয়। তাহলে সালাতা জাকাতা আকিমুস সালাত অতুস জাকাত করলে সে মুসলমান হয়ে যায়। আর মুমিন কেমনে হয়? মুমিন হয় একালে বিশ্বাস, পরকালে বিশ্বাস। মুমিন হয়ে গেল কাঁটাবিহীন বড়ই গাছ, লম্বা লম্বা তাল গাছ, বেচতে চলে গেল। আর যদি একটু হাইফাই বেচতে যাইতে হয় তাহলে মুসলিম হইতে হবে। জনগণ একটু মুসলিম হয়ে একটু হাইফাই বেচতে যাইতে পারে। এই মুসলিম হইতে গেলে কি করতে হবে? আল্লাহর রশি শক্ত করে ধরতে হবে। প্যাঁচ খোলা আল্লাহর রশি ধরলে হবে না, এক শক্তিশালী আল্লাহর রশি ধরতে হবে এবং শুধু মুসলমান হইতে হবে। আপনি আহলে হাদিস হয়ে থাকলে বুঝবেন যে আপনার রশির প্যাঁচ খুলে গেছে, আপনি রশির একটা আল ধরে রয়েছেন। আপনি সুন্নি হইলে বুঝবেন আপনার রশির প্যাঁচ খুলে গেছে। আপনি শিয়া হইলে বুঝবেন রশির প্যাঁচ খুলে গেছে। আপনি হুদু মুসলমান এবং কোরআন ধরে যদি থাকেন তাহলে আপনার রশি স্টেট খলিফা হইয়া, কাবা শরীফ হইয়া আল্লাহর কাছে এই লৌহ মাহফুজ ইয়েতে চলে গেছে, এই বাইতুল ইজ্জতে উঠে গেছে, তার উপর দিয়ে উঠে চলে যেতে পারে। এবং আল্লাহর রশি শক্ত করে ধরে রাখছেন, আপনি ওই রশি ধৈরেই পুলসুরতের মধ্যে দিয়ে একদম দেখবেন এই রশি ধৈরেই একেবারে পুলসুরত পার হইয়া, আরাফ পার হইয়া বেহেস্তের ওমরে যাইয়া আপনার একটু হাইফাই বেস্টের মধ্যে, মুসলমানের বেস্ট একটু হাইফাই বেস্ট, বালাখানা টালাখানা আছে, সোনার উপর সরাসরি আছে, ওখানে যায় হাজির হয়ে গেলেন। আর যদি তা না হন, মুমিন হইয়া সেরা রশি ধরিয়া মুমিন হইয়া বসে রয়েছেন, তাইলে কিন্তু ওই কাটাছাড়া বড়ই গাছ আর লম্বা লম্বা তাল গাছ আর সমবয়স্ক জঙ্গলি হুরপুরি
ও কাছে রওনা দিলেন, দেখা গেল যে আপনার যে ডরাইয়া এমন দৌড় দিল, জঙ্গলের মধ্যে পলাইলো, আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আপনি খুঁজতে খুঁজতেই মনে করেন 1000 বছর পার হয়ে গেল। তা এখন আপনি কী হবেন, এটা আপনার ব্যবস্থা। এরপরে আসি, এরপরে মুত্তাকিন, এটা হলো খুব হাই লেভেলের, রসুল লেভেলের, নবী রসুল লেভেলের মানুষ মুত্তাকিন। তবে এখন মুত্তাকিন হওয়া যায় কি না সন্দেহ আছে। রসুলের সময় ভালো মতন হওয়া যেত, এখনও হয়তো হইতে পারেন কারোর সুযোগ থাকলে। মুত্তাকিন কাকে বলে? দিস ইজ দ্য বুক, দ্যাট ইজ দ্য বুক। আসলে কোরআনে আছে দ্যাট ইজ দ্য বুক। ইট ইজ এ গাইডেন্স শিওর, মানে পথ নির্দেশ, উইদাউট ডাউট টু দোজ হু আর মুত্তাকিন। মুত্তাকিনদের পদ নির্দেশনা, মুত্তাকিনদের আল্লাহ পথ নির্দেশনা দিয়েছে। এটা কোরআনে বলা হয়েছে, এটা কোরআনের শুরুতেই, সূরা বাকারার শুরুতেই বলা হয়েছে যে ওইটা একটা বই যেটা উপদেশ দেয় কাকে? মুত্তাকিনদেরকে। এই মুত্তাকিনরা কেমন? তারা মুত্তাকিন মানে পাহারাদার, পাহারাদারদেরকে। সে কি পাহারাদার দেয়? উম্মার পাহারাদার। এই উম্মার পাহারাদার রসুলের সাহাবি, এরাই কিন্তু এই উম্মাকে পাহারা দিছে। বদরের যুদ্ধের সময় এরাই জান দিয়ে মুসলমানদেরকে রক্ষা করছে, খন্দকের যুদ্ধের সময় এরাই জান দিয়ে মুসলমানদের রক্ষা করছে, বদরের যুদ্ধে রক্ষা করছে। এবং রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য হারাই দিয়া এরা ইসলাম প্রতিষ্ঠা করছে। মুত্তাকিন মানে পাহারাদার, উম্মার পাহারাদার। আর এরা কি, এদের বিশ্বাস কেমন ছিল? হু বিলিভ ইন দ্য আনসিন, অদেখায় বিশ্বাস ছিল তাদের। ঠিক মতো নামাজ পড়তো, সালাত কায়েম করছে, জাকাত দিছে, সমস্ত বই বিশ্বাস করত, মানে তোরা, ইনজিল, গ্যাব্রিয়েল সব কিছুকে তারা বিশ্বাস করত, এবং সমস্ত নবীদেরকে বিশ্বাস করত। তাহলে এই পাহারাদার হইতেছে হাইয়েস্ট লেভেল। এবং কোরআনে যত জায়গায় দেখবেন মুত্তাকিনের বেস্ত উল্লেখ করা আছে জান্নাতুল নাইমিন। জান্নাতুল নাইমিন নবীদের ক্ষেত্রে জান্নাতুল নাইমিনের কথা বলা হয়েছে, আর মুত্তাকিনদের ক্ষেত্রে বলা হয়েছে, আর মুহসিনদের ক্ষেত্রেও বলা হয়েছে। তাহলে মুত্তাকিন কারা? মুত্তাকিন হইল পাহারাদার। এই যে কোরআন, মনে করেন কোরআনের একদম এই যে 2 নম্বর সূরাতেই বলছে যে এটা মুত্তাকিনের বই। এই 2 নম্বর সূরাতেই বললো যে মুত্তাকিনের, এটা মুত্তাকিনদের উপদেশ। এবং এই মুত্তাকিনের উপদেশ কোন পর্যন্ত? 9 নম্বর সূরা পর্যন্ত। তাহলে কোরআনের 2 থেকে 9 নম্বর সূরা, আসলে 3 থেকে শুরু হলো ফুরকান, এবং 9 নম্বর পর্যন্ত সূরা ফুরকান। কোরআনের নাম আসলে ফুরকান বলতে হবে, কারণ 3 নম্বর সূরার শুরুতেই বলা হয়েছে। এখান থেকে 3 নম্বর সূরার শুরুতেই বলা হলো 2 নম্বর সূরা কি? ইসলামের কনস্টিটিউশন। বললো ইহুদি খারাপ, ইহুদি খারাপ। তারপরে বললো যে অনেকগুলো কাবার দিকে মুখ ঘোরাও। তারপরে বললো তোমরা এখন নতুন উম্মাহ হয়ে গেলা, সূরা বাকারাতে। এবং তারপরে বলছে অনেক আইন কানুন দিল, কারণ নতুন উম্মাহ হইলে আইন কানুন দিতে হবে। নতুন উম্মাকে দাঁড় করাই দিল আইন কানুন দিয়ে। বললো তালুতের গল্প শোনায়, বললো নেতাকে মেনে চললো, সাহাবাদেরকে ভালো, সাহাবীরা ভালো বলে এই 2 নম্বর সূরা শেষ। 2 নম্বর সূরা অনেক বড় সূরা। এটা আসলে মুসলিম উম্মার কনস্টিটিউশন, সংগঠন। বাংলাদেশের কনস্টিটিউশন আছে না, ওরকম সংগঠন। 3 নম্বর সূরার শুরুতেই বললো এখান থেকে শুরু হলো ফুরকান। ফুরকান মানে হলো যুদ্ধের বই। 3 নম্বর সূরায় খ্রিস্টানের পরিচয় দিল। 4 নম্বর সূরায় ইসলামী পরিবার ও সমাজ গঠন করলো এবং মুনাফিক সব মেরে ফেলতে বললো। 5 নম্বর সূরায় খ্রিস্টান ইহুদিদের সাথে কেমনে করে থাকতে হবে সেটা বুঝাইলো। 6 ইসলামী তাগুত দমন করে ইসলাম প্রচারের পদ্ধতি শিখালো। 8 যুদ্ধের সাধারণ নির্দেশনা দিল। 9 যুদ্ধ ঘোষণা করা হলো। 9 নম্বর সূরাতে যুদ্ধ ঘোষণা করলো এবং অভিযানে যাওয়াটা বাধ্যতামূলক। তাবুকের যুদ্ধের মাধ্যমে অভিযানে যাওয়াটা পরবর্তী জেনারেশনের জন্য প্রায় অলমোস্ট বাধ্যতামূলক করলো। তাবুকের যুদ্ধে 3 জন যায় নাই, তার সাথে রাসূলুল্লাহ কথা বন্ধ করে দিয়েছিলেন। এবং কোরআনেও তার সব যুদ্ধে যাওয়ার আগ্রহ দেওয়া হলো প্রচুর, মানে অভিযান। তারপরে রসুলের ফলোয়াররা সাহাবাই তাবেইন এরা যুদ্ধে বেরিয়ে পড়লো। রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য হারাই দিল, তাগুত দমন হয়ে গেল, মানুষ মুক্ত হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করলো। এই হইল এই মুত্তাকিনের কাজ ছিল, তাগুত দমন। এখনও মুত্তাকিন আছে। এই মুত্তাকিন হইল পাহারাদার। এই মুত্তাকিন খলিফার একটা বাহিনী থাকে যার দিয়ে সে জিহাদ করতে পারে, সেই বাহিনীটাকে মুত্তাকিনের বাহিনী বলা হয়। যেমন খোমেনি তৈরি করছে IRGC, ইসলামী
আর মানে রেভলিউশনারি মানে জিহাদি, গার্ডস মানে মুত্তাকিন, IR, জি তারপরে সি কোর মানে দল। তাহলে আই মানে ইসলামিক জিহাদি মুত্তাকিনের দল, IRGC মানে জিহাদি মুত্তাকিনের দল, IRGC ইসলামী জিহাদি মুত্তাকিনের দল, IRGC। এটা হলো খোমেনির বাহিনী। এই বাহিনী দিয়ে সে সিরিয়াতে যুদ্ধ করতেছে, ইসরায়েলের বিরুদ্ধে লেবাননে যুদ্ধ করতেছে, হামাসের সাহায্য করে, হুতিতে সাহায্য করছে, ইরাকে যুদ্ধ করছে। এই খোমেনির কাজ হলো বিভিন্ন জায়গায় সৈন্য পাঠায়, এই IRGC পাঠায় জেহাদ করা। এটা জেহাদ করা খলিফার কাজ, আমি আপনার কাজ না। আর খলিফাকে দিবে, খলিফার খিলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের জেহাদ করা যাবে না। ইসলামের সিস্টেম উল্টা। আমরা যেমন ভোট দিয়ে প্রধানমন্ত্রী নিয়োগ করি সেরকম না, ইসলামের খলিফা উপর থেকে আসবে, খলিফা আমার কাছে আসবে, আমি খলিফার কাছে পৌঁছাবো না। টপ টু বটম লিডারশিপ উপর থেকে আসবে। খলিফা নির্বাচিত হবে, কেমনে নির্বাচিত এটা আছে, সিস্টেম আছে। ওই 8-10 জনের একটা গ্রুপ হয়, কুফায় 8-10 জনের একটা জ্ঞানী লোকের গ্রুপ খলিফা নির্বাচন করবে, কিংবা মদিনায় 8-10 জনের, মদিনার মসজিদের 8-10 জনের একটা জ্ঞানী লোকের গ্রুপ একটা খলিফা নির্বাচন করবে। সেই খলিফা রিজিনাল নেতাদের মাধ্যমে গ্রামের মসজিদের ইমাম পর্যন্ত আসবে। গ্রামের মসজিদের ইমাম আমাকে শোনাই দিবে, খলিফার নাম শোনাই দেবে। কীভাবে শোনাবে? খুতবায় উনি খলিফার নাম উল্লেখ করেন, খলিফার নামে খুতবা হয়। আচ্ছা, খলিফার নামে খুতবার থেকে জানলাম ও উনি খলিফা, আর আমি বলে দিলাম জিন্দাবাদ। জিন্দাবাদ বলার সাথে সাথে আমি মুসলমান হয়ে গেলাম, কিন্তু তা না। আমি তো নামাজ পড়ি, এখন জাকাত দিলাম, জাকাতটা কোথায় যাচ্ছে? খলিফার কাছে যাচ্ছে। তার মানে জাকাত দিলেই আমি খলিফার মুসলমান হয়ে যাচ্ছি। আর জিন্দাবাদ দিলে তো প্রাথমিকভাবে হয়েই গেলাম, অনেকে তো জাকাত দিতে পারে না। খলিফা জিন্দাবাদ বললে আপনি মুসলমান হয়ে গেলেন। মনে করেন মুমিন, একালে বিশ্বাস, পরকালে বিশ্বাস। এরপরে শুক্রবারে নামাজ পড়তে গেছেন, দেখলেন যে ইমাম সাহেব একজন খলিফার নামে খুতবা পড়ছে। খলিফার নাম শুনেই বলে দিলেন জিন্দাবাদ। জিন্দাবাদ বলতে পারেন, কিংবা উনি খলিফা হবেন হইল আহলে বায়াত, আল্লামা সাল্লাল্লাহ মোহাম্মদ ওলা আলে মোহাম্মদ, উনি হলো আলে মোহাম্মদ। তাহলে ওই দরুদটা পড়লেও হয়ে যায়, আল্লামা সাল্লাল্লাহ মোহাম্মদ, মোহাম্মদের প্রতি দেওয়া করো ওলা আলে মোহাম্মদ। কারণ খলিফা কিন্তু আলে মোহাম্মদ, আলে মোহাম্মদ ছাড়া খলিফা হবে না। এই যে খোমেনি, উনি আলে মোহাম্মদ, হুসাইনের নাতি, নাতিন 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 নাতি। তাহলে আর খলিফার জন্য যখন দোয়া করবেন তখন বেশি করে করবেন। মনে করেন ইমাম সাহেব খুতবাতে খলিফার নাম বললো, খুতবাতে খলিফার নাম বলা হয়। আমাদের দেশে এখন কি যেন বলে ইমাম সাহেবরা, তখন আপনি হাতে হাতে বলতে হবে। ওইখানে খলিফার নাম বলে ইমাম সাহেব একটু দাঁড়ায়, একটু ব্রেক দেয়, তখন বলতে হয় আল্লামা সাল্লাল্লাহ মোহাম্মদ ওলা আলে মোহাম্মদ। যেহেতু দোয়াটা আপনি আলে মোহাম্মদকে বেশি করতেছেন, এই জন্য আলে মোহাম্মদ 3 বার বলেন, ওলা আলে মোহাম্মদ ওলা আলে মোহাম্মদ। যখন সব মুত্তাকিরা যখন আলে মোহাম্মদ বলা হয়ে গেল, তারপরে আবার ইমাম সাহেব খুতবা চালাই যেতে লাগলো। তাইলে ইসলামী নেতৃত্ব খিলাফত টু রিজিনাল ইমামরা কিন্তু সরকার গঠন করে না। তারপরে হইতেছে মসজিদের ইমাম, গ্রামের মসজিদের ইমাম। গ্রামের মসজিদের ইমামের আন্ডারে 4-5 জন লোক থাকবে, যারা ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজের নিষেধ করবে। তারা মসজিদের ইমামের ডাইন হাত। আর মসজিদের ইমামের বাম হাত কি? খাদেম কমিটি, তারা চান্দা কালেকশন করে ইমাম সাহেবের বেতন দেবে। আচ্ছা, যদি এই সব কাজ করে যদি জিন্দাবাদ দিলেই, খলিফারে জিন্দাবাদ দিলেই আপনি হয়ে গেলেন মুসলমান। আর মুত্তাকিন হইতে গেলে আপনার এখন এই যে খলিফার ওই সাথে জেহাদ করতে হবে। এই জেহাদ করার বই যে আল্লাহ দিয়ে দিচ্ছে, এই যে এইটা, এই আগেকার দিনে রাসূলের সাথে যারা জেহাদ করছে নিশ্চিন্তে জেহাদ করছে। এখনকার দিনে জেহাদ করতে যায় আবার উল্টাপাল্টা কাম করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অবশ্য খলিফা বললে খলিফার দায়িত্ব, কিন্তু খলিফার আদেশ ছাড়া জেহাদ করা তো যাবেই না। আচ্ছা, খলিফার আদেশ ছাড়া যারা জেহাদ করছে বিভিন্ন দেশে, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধী হয়েছে। এরপরে দিল হুদাল্লিন নাস, এটা মূলত ইসলাম প্রচারের এবং সুফিবাদের বই। তারপরে এলো হুদাল্লিল মুহসিনিন। আচ্ছা, মুত্তাকিনের পরে তাহলে কি আসতেছে এটা দেখা যাচ্ছে। আর মুত্তাকিনের পরে কিন্তু আর একটা গ্রুপ আছে, তারা যুদ্ধ না করেও মুত্তাকিনের সমসাময়িক, এদের সম্বন্ধে একটু আলোচনা করি। এরপরে আসতেছে মুত্তাকিনের পরে
এই যে মুহসিনিন, এই মুহসিনিন হলো কোরআনের 3 নম্বর খণ্ড, এটা 31 নম্বর সূরা থেকে শুরু হয়েছে। মুহসিনিনের বই। মুহসিনিন কি আহসান করে কাকে? মুত্তাকিনকে আহসান করে যারা। মুহসিনিনের গেল মুত্তাকিনকে আহসান করে, তারা তাদের গুণাবলী কি? এটা কোরআনে বলা হয়েছে আলিফ লাম মিম, দিজ আর দ্য ভার্সেস অফ দ্য ওয়াইজ বুক। এরা 31 নম্বর সূরা থেকে মুহসিনিনের গাইডেন্স শুরু। এ গাইড অ্যান্ড মার্সি টু দ্য ডুয়ার্স অফ দ্য গুড মুহসিনিন। দোজ হু এস্টাবলিশ, এগুলো নামাজ পড়ে, গিভ জাকাত, তারা জাকাত দেয়, অ্যান্ড হ্যাভ, পরকালে বিশ্বাস করে। এই এই এরা এই 3টা কাজ করে, নামাজ পড়ে, জাকাত দেয় এবং পরকালে বিশ্বাস করে। এবং এই মুহসিনিনগুলো আপনি পরবর্তীতে পড়ে দেখবেন এরা কি মূলত মুত্তাকিনরা তো ফাইটার। এখন সমাজের সমস্ত লোক তো ফাইট করতে পারে না, অনেক আছে বুড়া, অনেক আছে, অনেক রকম প্রবলেম থাকে। এই ফাইটার যদি সমাজে সে মুত্তাকিনদের যুদ্ধ করার জন্য বা অভিযানে যাওয়ার জন্য টাকা দিচ্ছে, কিংবা মুত্তাকিনদের অস্ত্রশস্ত্র বানানোর জন্য সে গবেষণা করতেছে কিংবা অনেক কাজ করতেছে, এইসব কাজের জন্য যারা নাকি মুত্তাকিনদের হেল্পার, এরা হলো মুহসিনিন। এদের জন্য জান্নাতুল নাঈমিন আল্লাহ ঘোষণা করছেন, উঁচা বেহেশত। এছাড়া আছে এই মুমিনের নিচে পড়তেছে এই যে কাফের, মুনাফিক এবং তাগুত। এই মুমিনের নিচে কাফের কি? যে বিশ্বাসকে অবিশ্বাস করে, যে বিশ্বাস করে না, এক আল্লাহরে বিশ্বাস করে না, সে কাফের। আচ্ছা, এই যে কাফের, এই এক আল্লাহরে বিশ্বাস করে না, সে যদি গোপনভাবে মুমিনদের বিরুদ্ধে কাজ করতে থাকে বা ইসলামের বিরুদ্ধে কাজ করে গোপনে, তাহলে সে হয় মুনাফিক। গোপনে কাজ করতেছে, সত্যের বিরুদ্ধে গোপনে কাজ করতেছে, সে হলো মুনাফিক। আর সত্যের বিরুদ্ধে প্রকাশ্যে কাজ করলে সে হলো তাগুত। তাইলে কাফির হলো নিউট্রাল, মুমিনের উল্টা হইতেছে কাফির। মুমিন এক আল্লাহরে বিশ্বাস করে, কাফির এক আল্লাহরে বিশ্বাস করে না কিংবা বিশ্বাসকে গোপন করে। এই কাফিরদের মধ্যে 2 রকমের অ্যাক্টিভিস্ট আছে। এক রকমের কাফির আছে যারা নাকি গুপ্তভাবে মুমিনদের বা বিশ্বাসের ফেইথের বিরুদ্ধে কাজ করে গুপ্তভাবে বা ছদ্মবেশ ধারণ করে, তাকে বলা হয় মুনাফিক। আর এক রকমের কাফির আছে যারা প্রকাশ্যে বিশ্বাসের বিরুদ্ধে কাজ করে, তারা হলো তাগুত। আর সে যদি পাওয়ারফুল লোক না হয়, তাগুত না, তবে তার একটু শক্তি আছে, মানে মস্তান টাইপ, সে জালিম, অত্যাচারী। তাইলে এই কাফিররা দোজকি, তাগুত দোজকি, জালিম দোজকি। আর যেহেতু ছদ্মবেশধারী কাফের, এটা হলো ভয়ঙ্কর দোজকি, গভীর, যার নামের গভীরতম স্থানে সে যাবে। তাহলে এই যে এখানে লিখছি, কাফের হলো ডিসবিলিভার, অবিশ্বাসী। মুনাফিক অপোজ ফেইথের বিরোধিতা করে সিক্রেটলি, গোপনে। অপোজ ফেইথ ওপেনলি। তাগুত কি? ওপেনলি, প্রকাশ্যভাবে বিশ্বাসের বিরোধিতা করে। আর জালিম কি? অত্যাচারী। এখন মুসলমান মস্তান হইলে কিন্তু সে জালিম, সেও জালিম, কিন্তু সে জালিম কিন্তু এখানে আলোচনা, সে হলো কাফের জালিম, কাফের অত্যাচার করতেছে, সে হলো এখানে জালিম। আর যদি এখন মুসলমান একটা ছেলে গায়ে একটু বেশি শক্তি হয়ে গেছে, মস্তানি করে, আপনারা একদিন ধরে ঘুষিয়ে দিল, ও জালিম ঠিকই, কিন্তু ওই জালিম কিন্তু এই জালিম না। আচ্ছা, এটা মুসলমানদের কথা বলা হয়নি। আচ্ছা, এখন এই হিপোক্রিটদের ব্যাপারে আমাদের একটু ভালো মতন জানতে হবে। হিপোক্রিটদের ব্যাপারে অনেক ভুল ধারণা আছে, হাদিস থেকে নানান রকমের কথা আমাদেরকে শোনায় যে মিছা কথা বলে হে বলে হিপোক্রিট। না, কোরআন শরীফে সূরা বাকারায় স্পষ্ট বলা আছে হিপোক্রিটরা অবিশ্বাসী। হিপোক্রিটরা তাদের নিজস্ব পদ্ধতিতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, মানে খলিফা যেভাবে শান্তি প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেভাবে করতে যাচ্ছে না। নবী বা খলিফা যেভাবে যে পথে ডাকতেছে সেই পথে আসতেছে না, তার শান্তি প্রতিষ্ঠা করার আলাদা পথ আছে। আচ্ছা, এবং সে মুত্তাকিনদেরকে বোকা মনে করে যে এই যে গোলমালগুলো করতেছে, আমেরিকা অ্যাটম বোম মেরে দিলে কী করবে না। কিংবা ওই সময় মনে করতো যে এই নবী মোহাম্মদ এই যে অকামগুলো করতেছে, হঠাৎ করে রোম সম্রাট বা পারস্য সম্রাট আক্রমণ করে দিলে কী করবে না। তো একটা বোকা হাম্মক, বুদ্ধিশুদ্ধি নাই, দুনিয়ার তো কিছুই বোঝে না, দুনিয়ার তো চেনি না। সে রোম সম্রাটের দেখছে, কি পারস্য সাম্রাজ্যের দেখছে,
জাকজমক দেখছে, কিছুই জানেন না, এখানে এখানে ধর্ম প্রচার নেই বুঝছে। কোন সময় যে রোম সম্রাট আর পারস্য সম্রাট আইসে সব ধৈর্য নিয়ে যায় তার ঠিক নাই। এই মোহাম্মদের মতন বোকা লোক আর নাই। এরকম হইল মুনাফিকের ধারণা ছিল। তা এরকম মুনাফিকরা মুতাকিনদেরকে বোকা মনে করে। তার শান্তি প্রতিষ্ঠার নিজস্ব পথ আছে, এবং সে মুসলমানদের কাছে এসে বলে সে আমি মুসলমান, এবং অন্য ধর্মের লোকের কাছে যা বলে আমি। এই 3 গুণ আল্লাহর লোক। 4 গুণ, 1 নম্বর সে অবিশ্বাসী, আসলে অবিশ্বাসী, আল্লাহ বলছে অবিশ্বাসী। 2 নম্বর হইতেছে সে তার শান্তি প্রতিষ্ঠা করার নিজস্ব পথ আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি বিভিন্ন রকমের পথ, যে পথই হোক। সে খলিফার খলিফা যেভাবে শান্তি স্থাপন করতে বলতেছে সেভাবে সে করে না। 3 নম্বর হইতেছে সে বোকা মনে করে। সে মনে করে যে আমেরিকা অ্যাটম বোম বানিয়ে দিলে কী করবে নি, এইসব তালেমান মালেমান এইসব হুজুর মুজুররা যে কিছুই মূর্খ, আচ্ছা মূর্খ মনে করে। আর 4 নম্বর কি বোকা মনে করে। আর 4 নম্বর হলো সে ওই 2 পার্টি ওখানে যায় কয় যে আমি তোমাদের সাথে আছি, মুসলমানদের সাথে এসে কাছে আমি তোমাদের সাথে আছি। এই 4টা গুণ থাকলে এলো মুনাফিক, অন্য লোক, মিথ্যাবাদী মুনাফিক না। আমি একজনের চিনি বরবার মিশা কথাই কয়, এই যে অর্থ কথা কই বেরিয়ে পারে না। কী দিয়ে ভাত খাইছাস, খাইছে গরুর মাংস দিয়ে হেঁকবো না, কিন্তু মুরগির মাংস দিয়ে খাইছি বিনা কারণে। আচ্ছা যাই হোক। আর সূরা নূরেও 4 নম্বর সূরাও মুনাফিকদের সম্বন্ধে কিছু বলা আছে, কি ওইটা কিন্তু মুনাফিকদের গুণাবলী না, ওইগুলো হলো মুনাফিক চেনার উপায়। সে যুদ্ধের সময় গেরিমেরি করে, যুদ্ধে ডাক দিলে গেরিমেরি করে, সে তোমাদের কাছে এসে কনফিডেন্স অর্জন করতে চায়, বিভিন্ন রকমের হলো মুনাফিক চেনার উপায়। ওটা কিন্তু মুনাফিকের মেইন ক্রাইটেরিয়া না। আর মুনাফিক সম্বন্ধে আরও কি বলছে, গড এবং মেসেঞ্জারকে আলাদা করতে চায়। গড এবং মেসেঞ্জারকে আলাদা করা মানে কি, মানে আল্লাহর আদেশ পালনের, কোরআন পালনের জন্য যে মেসেঞ্জারের অর্ডারটা, সে ওইটা ফলো করতে চাচ্ছে না। সে বলে যে এইটা ফলো করবো না, ওই আয়াত অনুযায়ী চলেন। এখানে দেখা একটা দোজ হু ডিনাই গড অ্যান্ড হিজ মেসেঞ্জার, এর মানে কি গড এবং মেসেঞ্জারকে আলাদা করতে চায়। দ্য হিপোক্রিটস দোজকের গভীরতম দোজকে পৌঁছাবে তারা। দোজ হু ডিনাই গড অ্যান্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ এবং তার মেসেঞ্জারকে আলাদা করতে চায়। অ্যান্ড উইশ টু সেপারেট গড ফ্রম হিজ মেসেঞ্জার, সেইং উই বিলিভ ইন সাম বাট রিজেক্ট আদার্স। মানে গড এবং মেসেঞ্জারকে সে আলাদা করে কীভাবে, সে বলতেছে যে এই আয়াত মানবো, এই আয়াত মানবো না। মানে কোরআনের এক আয়াত অনুযায়ী রসুল বললেন যে এখন আক্রমণ করব, চলো গ্রুপ করে আক্রমণ করি। আচ্ছা, সে বলতেছে যে না, ওই আক্রমণের আয়াতটা এখন না কইরা এই যে শান্তি প্রতিষ্ঠার আয়াত অনুযায়ী এখন চলবো আমরা, আক্রমণ আপাতত বাদ দেন। তার মানে কি, সে কিছু আয়াতকে মানতেছে, আবার কিছু আয়াতকে বাদ দিয়ে দিচ্ছে। সেই আয়াতের মধ্যেই ঝামেলা সৃষ্টি করে গড অ্যান্ড মেসেঞ্জারের মধ্যে। আসলে মেসেঞ্জার রসুল যা বলেন ওই আয়াতটাই তখন ফলো করতে হবে। কোরআনে তো আয়াত আছে অনেক, কোনটা কখন কার্যকর হবে সেটা রসুল বলবেন এই এই আন্তর্জাতিক পর্যায়ে, এবং রসুলের অবর্তমানে খলিফা বলবেন। তারা কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। এবং যেহেতু তারা এই মূল কথা হচ্ছে মেসেঞ্জারকে মানে না, এবং বর্তমান প্রেক্ষাপটে খলিফাকে মানে না, না মানলে সে শাস্তিযোগ্য হয়ে যায়। আচ্ছা, এ সম্বন্ধে জুলুমকারী কতগুলো লোক বিশেষভাবে আল্লাহ শাস্তি দিবেন। এর মধ্যে মুমিন হইলে ভেসে চলে যাবে, কিন্তু মুমিন একটা লোক নিজেকে মুমিন মনে করেও দেখা গেল সে মুনাফিকের মধ্যে আছে। এটা হলো সবচেয়ে ডেঞ্জারাস একটা জ্ঞান। অতএব মুমিন কাকে বলে, মুনাফিক কাকে বলে, সুস্পষ্ট ধারণা থাকা উচিত। মুসলিম কাহাকে বলে না জানলে হইব। হয়তো মুসলমান হইলে একটু হাই লেভেলে যাইতে পারলাম না যাইতে, কিন্তু মুমিন তো আছি, তাহলে ভেসতে তো বড়ই গাছ, তাল গাছের ভেসে চলে গেলাম।
কিন্তু মুনাফিক কাকে বলে এটি আমি যদি না জানি, তাহলে মুনাফিক হয়ে গেলে তাহলে দুযোগে চলে যেতে হবে, একেবারে গভীরতম দুযোগে যেতে হবে। তাহলে মুনাফিক সম্বন্ধে খুব ভালো স্পষ্ট জ্ঞান থাকতে হবে। তা আমি এখন তো আমার ব্যাটারি শেষ, মুনাফিক সম্বন্ধে বিস্তারিত কথা বলতে পারলাম না। তবে এটুকু বলছি, সূরা বাকারার শুরুতেই মুনাফিক কাকে বলে স্পষ্টভাবে লেখা আছে, ওর ধারে কাছেও যাওয়া যাবে না। আর 4 নম্বর সূরা, সব সূরাতেও মুনাফিকের পরিচয় দেওয়া আছে। এই দুইটা জিনিস ভালো মতন যাই না, মুনাফিক হওয়া যাবে না। আর জালেম তো আর সবাই হইতে পারে না। জালেম আজকাল জালেম হইতে গেলে পুলিশে ধরবে। আর তাগুত তো আজকাল আর নাই। তাগুত এখন ওই ধর্মীয় ব্যাপারে কেউ বাধা দেয় না। যে কেউ মনে করেন ইন্ডিয়ায় যে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে যদি সরকার বাধা দেয় তাহলে সরকার তাগুত। কিন্তু যদি সরকার বাধা না দেয়, যে সবাই যার যার ধর্ম সে পালন করতে পারে, যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবে, এটা যদি সরকারি আইনে থাকে বা সরকারে যদি ইয়া থাকে, তাহলে আর ধর্ম প্রচার করা যায়, যার যার ধর্ম সে পালন করতেছে। আচ্ছা, ওরা খলিফা লেভেলের চিন্তা ভাবনা, তাগুতকেরা এটা খলিফা চিন্তা করবে। তারপরে জুলুমকারীকে এটাও খলিফা লেভেলের চিন্তা ভাবনা। আমাদের সাধারণ লোকের চিন্তা ভাবনার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের জালিম হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না। এটি। আল্লাহ হাফিজ।